ঋতু, এই ঋতু, ও মা, এ কি? এটা রুম নাকি কোনো শপিং মল রে ঋতু? এত জামা কাপড় ছিটিয়ে রাখছিস কেন? দোস্ত, তুই তো জানিস আমি ড্রেস চুজ করা নিয়ে অলওয়েজ কনফিউজড। কোনটা পরবো ঠিক বুঝতে পারি না। তুই একটু হেল্প কর না প্লিজ। এত বড় মেয়ে হচ্ছিস আর এখনো জামা চুজ করতে পারিস না? এই পেয়েছি, এতক্ষণ কথা বলছিস, এখন লেট হচ্ছে না তোর? কথা না বলে কোনটা পরবো তাড়াতাড়ি বল। ওই গোলাপি ড্রেসটা পর, তোকে সব ড্রেসই ভালো লাগে জানো। রেডি হয়ে আমি রেডি, এবার চল। চল। মামুনি, গেলাম। সাবধানে যাস। যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ঋতু। নাম তো শোনাই হোগা বাবা। মায়ের 2 মাত্র সন্তান। আমার ছোট্ট একটা বোন আছে। মা গৃহিণী আর বাবার নিজেদের এক্সপোর্টের বিজনেস আছে। সেসবই দেখাশোনা করে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো আমার কলিজার টুকরা বান্ধবী নুপুর। দূর, আপনাগুলোকে কথা কইতে গিয়ে আমাকেও লেট হয়ে যাইতেছে। পরে গল্প করবো নে আপনাগুলোকে। এতক্ষণে তোদের আসার সময় হলো? আর বলিস না, মহারানী ড্রেস চুজ করতে পারে না, তার জন্যই তো লেট হলো। ওলে বাবালে, এত বড় ধিঙ্গি মাইয়া, তারে আবার নাকি ড্রেস চুজ করে দেওয়ার লাগে। ওই বান্দরনি, বেশি কথা কবুলা কইলাম। ওই তোরা থামবি? সব সময় শুধু দুটো মিলে খালি ঝগড়া করবে। মাইয়া মানুষ যারে কয়। ওই শালা, ওগি তুই বেশি লেকচার দিবি না করলেন, নইলে তোর মেশিনটাই নষ্ট করে দিবে। তোরা ঝগড়া থামাবি? শুনলাম আজ আমাদের কলেজে নিউ অ্যাকাউন্টিং টিচার আসবে। নিউ টিচার কেন? রেজিস্টারে কি হয়েছে? হয়তো ট্রান্সফার নিয়েছে, তাই তো নতুন টিচার নিয়োগ দিয়েছে। শুনেছিস অ্যাকাউন্টিং টিচার নাকি দেখতে হেব্বি কিউট, কিন্তু কে রে? ব্যাটা নাকি খুব রাগী রে। তাই নাকি? তাহলে তো সাবধানে থাকতে হবে আমাদের। ওই খারা, আমরা কি এখন ওই শয়তান মেটাল লাইগা চুরি হাতে দিয়ে বৈশা থাকুম? আর আমরা কি চুরি করছি নাকি যে এত ভয় পাইতে হবে? এই চল, ক্লাস শুরু হয়ে যাবে এখনই। চল। আরে খারান, ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। কথা শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমাদের ফ্রেন্ড সার্কেলটা মেলা বড়। ঠিক, রাজু, ফরিদ, নুপুর, কনারে নিয়েই আমাকে ফ্রেন্ড সার্কেল। আরো অনেকজন আছে, তবে এরাই ক্লোজ বেশি। পুরাই একটা শয়তানের গ্যাং। শয়তানও মনে হয় আমাদের দেখে ভয় পাবে। সব সময় দুষ্টু বুদ্ধি মাথায় কিলবিল করে বেড়ায়। ক্লাস শুরু হবার 5 মিনিট আগে ক্লাসরুমে প্রিন্সিপাল স্যারের আগমন। সবাই একসাথে উঠে দাঁড়ালো। প্লিজ সিট ডাউন। অল স্টুডেন্ট, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। সবাই কেমন আছো? ফাইন স্যার, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনি হলো অব্র চৌধুরী, তোমাদের নিউ অ্যাকাউন্টিং টিচার। ইউএস থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। সবাই পরিচিত হয় না। দেখলাম শুট বুট পরে এক সুদর্শন যুবক এগিয়ে আসছে আমাদের দিকে। ইনি হয়তো আমাদের অ্যাকাউন্টিং টিচার। আরে আমি একই দেখছি, আমার ক্রাশ আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার আমাদের অ্যাকাউন্টিং টিচার। এখন থেকে আমার ক্রাশকে সব সময় আমি দেখতে পাবো। ইস, আমার যে কি খুশি লাগতেছে। আমার তো খুশিতে এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। বাসায় থাকলে না হয় এই খুশিতে ডান্স দিতাম। শাকচুন্নির দল জীবনে মনে হয় ছেলে মানুষ দেখ। তোকেও ঘরে কি বাপ মানাই যে আমার ক্রাশের উপরে দেবদেব কইরা চাইয়া আসস? শাকচুন্নি রে, আর কি গুম, আমারই তো চোখের পলক পড়ছে না। ছেলে মানুষের এত কিউট হওয়ার কি আছে? ব্লু জিন্স আর উপরে ইন করে ব্ল্যাক শার্ট পরা। ব্ল্যাক কালারের উপরে বরাবরই আমি দুর্বল। চোখে সানগ্লাস, মুখে খোঁচা খোঁচা দাড়িতে, উফ যা লাগছে না। Hello everyone, how are you? We are fine sir, and you? ভালো। পরিচয় পর্ব শেষ করে যেহেতু প্রথম দিন তাই কিছু কাজ দিল করতে। একটা প্রবলেমের সলিউশন করতে দিলাম। দেখলাম সবাই করছে মনোযোগ দিয়ে, কিন্তু পেছনের বেঞ্চের এক মেয়ে না করে মিটিমিটি হাসছে, যা দেখে মেজাজটা গরম হয়ে গেল। এই মেয়ে, গোলাপি ড্রেস, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। ভয়ে ভয়ে দাঁড়িয়ে। জি স্যার, কিছু বলবেন? প্রবলেম সলভ করতে দিয়েছি, তা না করে তুমি বসে বসে হাসছো কেন? কি প্রবলেম তোমার? ক্লাস করতে ভালো লাগে না? না লাগলে গেট আউট ফ্রম মাই ক্লাসরুম।
সরি স্যার, আর এমন হবে না। ও, হলেই ভালো। বাপরে বাপ, এটা স্যার নাকি ডেভিল? আমার ক্লাসে অমনোযোগী হলে চলবে না। যার আমার ক্লাস করতে ভালো লাগবে না সে আমি ক্লাসে ঢোকার আগেই বের হয়ে যাবে, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ডেড। শালা টিপকা লম্বু, বিলাতি চমচিকা, ধলা ইন্দুর, তোর জন্মের সময় মনে হয় তোর মুখে কেউ মধু দেয়নি, দিয়েছে করলা। আগে যদি জানতাম তুই এমন, তাইলে আর তোর উপরে ক্রাশ নামক বাসটা খাইতাম না। মেয়েটাকে কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগে কোথাও যেন দেখেছি, আর সেটা খুব কাছে থেকে। কোথায় কোথায়, ইয়া, মনে পড়েছে। আরে ওইটা ওই পার্টি নির্লজ্জ বেহায়া মেয়ে না? বচ্চাত মেয়ে, সেদিন পার্টিতে কি কাণ্ডই না করেছিল। এই তাছাড়া পাবনার পাগলি এই কলেজের স্টুডেন্ট, আগে জানলে এখানে জবই নিতাম না। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি, সবাই আমার ক্রাশের নামে প্রশংসা করছে। দেখতে হবে না ক্রাশটার কার। ইস, স্যারের মতো যদি আমার একটা এমন বড় হতো কত সুন্দর হতো। ড্রেসিং লুক, মাসেল বডি, জাস্ট ওয়াও। রাগে একদম গা জ্বলে যাচ্ছে কনার কথা শুনে। ওই লুচি কনা ফহিমি, একদম চোখ দিবি না আমার ক্রাশের উপরে, নাইলে তো চুল কাটটা হেমায়তপুরে পাঠাই দিব। আল্লাহ চোখ দিয়েছেন সুন্দর জিনিস দেখার জন্য, তা দেখবো না তো কি চোখ বন্ধ করে রাখবো? হ, তাই রাখবি। আর আজ থেকে শুভ্ররে বড় ভাইয়ের নজরে দেখবি। কি কইলেই হলো, ভাইয়ের নজরে দেখবি? ওরে কেউ এক গ্লাস পানি দে, এই দুই পেটনি দুই বা মরুক। ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। কি রে, তোর আসতে আছে এত লেট হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, পেয়েছিস তো ওটাই। পড়াশোনার খবর নাই, খালি কলেজে গিয়ে বাথরুমও করা। বাপের লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে একদম। কত করে বলি মেয়েকে বিয়ে দিয়ে দাও, এত পড়ে কি হবে? ছেলে পেলে মানুষ করার জন্য এটুকুই যথেষ্ট। কি হয়েছে রে তোর মা? আমার মেয়েটাকে এইভাবে বকা দিচ্ছ কেন? এই বয়সে তো একটু একটু এনজয় করবে, না তো কি বুড়ো বয়সে করবে? তুমি আমার বাচ্চা মেয়েটাকে এভাবে বকা দিতে পারো না। বাচ্চা মেয়ে যখন মুখে চুনকালি মেখে চলে যাবে তখন বুঝবে। আমার কথা তখন হাড়ে হাড়ে টের পাবে। কি বলো না তুমি ঋতুর মা? আমার মেয়ের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি আমার মা এমন কিছু করবে না যে আমার অসম্মান হবে। কি রে মা, ঠিক বলছি তো? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এমন কিছু করব না যে তোমার অসম্মান হবে। ঠিক আছে মা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন বাবা, আমরা কি এখন কোথাও যাচ্ছি? হ্যাঁ, তোমার নাইম আঙ্কেল ডিনার পার্টি করেছে আজ, ওইখানেই যাব আমরা। রেডি হয়ে আমরা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। আঙ্কেলরা ইয়ার কর্নারের পাশেই থাকে, তাই আমাদের যেতে বেশি সময় লাগলো না। কি রে, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে, বাসার বাকি সবাই কই? সবাই আছে, ভেতরে চল। বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি? কুশল বিনিময় শেষ করে ভেতরে গেলাম। তারপরে আরে রে, তোমার মনে যে কেমন আছো? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মামুনি। আমার ঋতু মামুনি এসেছে যখন, তখন কি আর আমি খারাপ থাকতে পারি বলো? হেসে ফেললাম আঙ্কেলের কথা শুনে। এই শোভা, এদিকে আয়। তোমা? জি আব্বু, আমায় ডেকেছিলে? এদিকে আয়, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে তোর আজিজুল আঙ্কেল, ইনি তোর আন্টি, আর এ হচ্ছে ঋতু, তোর আজিজুল আঙ্কেলের মেয়ে। ঋতু, যাও পরিচিত হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। টুকটাক সবার সাথেই কথা হলো। শোভামা, যাও ঋতুকে উপরে তোমার রুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। শোভার সাথে এখানে বেশ ভালোই ভাব জমে গেছে। আমি আবার খুব মিশুক প্রকৃতির, সবার সাথেই যে কোনো পরিবেশেই মিশতে পারি। অনেকক্ষণ শোভার সাথে আড্ডা দিলাম। শোভারা এক ভাই এক বোন। শোভাই ছোট, ওর বড় ভাই এবার ইউএসএ থেকে পড়াশোনা শেষ করে কোন এক ইউনিভার্সিটিতে নাকি জব নিয়েছে। উনি নাকি খুব রাগী। শোভার থেকে শুনে নিলাম। শোভার ফোন আসায় ও বেলকুনিতে গেল কথা বলতে। কি এত কথা বলছে কে জানে, এতক্ষণ ফোনে কথা বলে কিভাবে একজন? আমি তো 2 মিনিটের বেশি কথা বলতেই পারি না। বজ্জাত সেমরি আমাদের বর্ষায় রাইখা ফোনে প্রেম আলাপ জুড়ছে। জীবনেও তোর কপালে বর জুটবে না, শাওরা গাছের পেতনি। এখানে বসে বসে ওর প্যাচাল না শুনে আমি নিজেই যাই বাড়িটা ঘুরে দেখি। শোভার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাশের রুমে কারোর গুনগুনিয়ে গান গাওয়ার আওয়াজে থেমে গেলাম। কে হে তুমি, বাথরুম সিঙ্গার? দেখার লোকটাকে আর সামলাতে পারলুম না, উকি দিলুম রুমের ভিতরে। কই
কাউরে তো দেখি না, কই গেল? নাকি ভূত? আল্লাহ আল্লাহ, বই ফেলাও, আমি আর অন্যের রুমে উকি দিমু না। আমি আবার ভূতে ভয় পাই খুব। পানি পড়ার শব্দও তো হচ্ছে। আল্লাহ গো, ধুর। ঋতু ভূতে তোরে ভয় পায়, তুই কেন ভূত রে দেখা ভয় পাবি? আমার হারামি ফ্রেন্ডস গুলো তো কয় আমারে দেখলে নাকি শয়তানি 100 হাত দূরে ভয় পালাই যায়। তাইলে আমি কে ভয় পামু সামান্য ভূতকে? বুকে ফু দিয়ে আগাইতে লাগলাম পানি পড়ার রহস্য উদ্ঘাটনে। রুমটা ভালো কইরা তাকায় দেখলাম সবকিছু একদম পরিপাটি, মনে হচ্ছে অতি যত্নবান কোনো ব্যক্তির রুম। চারিদিকে শুধু বই আর বই, এত বই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমটা ভালো করে দেখছিলাম। রুমওয়ালা ব্যক্তির মনে হয় শৌখিন মানুষ আর বই পড়ুয়া। বাথরুম থেকে বের হয়েই চোর চোর চোর, কে কোথায় আছো দেখে যাও, আমার রুমে চোর ঢুকেছে, বই চোর। দেখলাম কেউ একজন চোর চোর বলে চিল্লাচ্ছে। মুখ চেপে ধরলাম, আরে এ তো ওই লম্বু বেটা বিলাতি চামচিকা টুকু, আমাগো অ্যাকাউন্টিং টিচার। কিন্তু এই কানা খাদাস এই হানে কি করে? নাকি এরাই শোভার ওই ভাই থুকু আঙ্কেলের ছেলে? চোর আমার মুখ চেপে ধরেছে। চোর না, থুকু চুন্নি হবে। আরে এইটা সেই কলেজের বদ মেয়েটা না, যে ক্লাসে মিটি মিটি হাসে? কিন্তু ও এখানে কি করে? এই চুন্নি মেয়ে, তুমি আমার রুমে কি করছো? তোমার সাহস তো কম না? বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আমার বই চুরি করছিলে? ওই টাকলা লম্বু, নাইজেরিয়ান হাতি, বিলাতি চামচিকা, শেওড়া গাছের ভূত। আমি চুন্নি না, উপন্যাসের বইটা ভালো লাগছে তাই দেখতেছিলাম। কি বললে? তোমার এত বড় সাহস যে তুমি শুভ্র চৌধুরীর মুখে মুখে তর্ক করো? সরি আঙ্কেলের ছেলে থুকু স্যার। সরি মাই ফুট। শুভ্র চিল্লানো শুনে ওর বাবা মা সবাই চলে এসছে। কে রে শুভ্র, তুই এমন করে চিল্লাচ্ছিস কেন? মনে হচ্ছে বাড়িতে কোনো ডাকাত পড়েছে। ডাকাত না মা, আজ তো একটা চুনি ঢুকেছে, তাও আবার যে সে চুনি না, বই চুন্নি। কি বলিস? এ কি মা ঋতু, তুমি এখানে দাঁড়িয়ে কাঁপছো কেন? কি হয়েছে? মা, তুমি এই চুন্নিকে মা বলছো কেন? আজকাল চোরকে কেউ মা বলে? এ জানতাম না তো। কি বলছিস এসব? ঋতু চোর হতে যাবে কেন? ও তো তোর আজিজ আঙ্কেলের মেয়ে, তুই হয়তো ওকে দেখিসনি এর আগে কখনো, তাই। মা, এই পজ্জাত মেয়েকে আমি ভালো করে চিনি, শুধু বই চুন্নি না, পড়াচুন্নিও বটে। আন্টি দেখছো, আমি জানতাম না এটা বজ্জাত তিতকুট স্যারের রুম। জানলে কখনোই ঢুকতাম না। আর আমি তো শুধু বই নেড়ে ছেড়ে দেখছিলাম, আর উনি আমারে এত বকা দিচ্ছে। কলেজেও এমন করে, আবার বাসাতেও। আমি যদি জানতাম এই তিতল বেটা আঙ্কেলের ছেলে, তাইলে জীবনেও আর আমি আসতাম না। তিতলি কি রে ঋতু? আরে আন্টি, ও তুমি বুঝবা না। আমার আর বুঝেও কোনো কাজ নেই, অনেক ঝগড়া হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই নিচে আসো। ঋতুমা, তুইও আয়। আর শোন, তোকে যদি শুভ্র কখনো কিছু বলে তো সোজা আমাকে এসে বলবি। তারপর দেখি আমার মিষ্টি মাকে কে কি বলে। মা, ওই বজ্জাত ফাজিল মেয়েটার জন্য তুমি আমাকে এমন পর করছো? শোন, অনেক তোদের নাটক দেখেছি, দয়া করে খেতে আয়। আর ঋতুমা, তোদের আবার ফিরতে হবে তো, তাড়াতাড়ি কর। ডিনার করে সবাই বাসায় চলে এলাম। এই কি রে আপু, তুই মশারি নাড়টা নিয়ে শুতে যাচ্ছিস কেন? দেখ বর্ষি, আমি খুব ক্লান্ত আছি, প্লিজ বইনা আজকের মতো তো তুই টানা না। তুই না আমার লক্ষ্মী বনু। কাজ করানোর সময় তো মুখ দিয়ে এমন মধু বের হয়, কাজ শেষ হলেই তো। দেখ বর্ষি, করলে কর, না করলে ঘুমা। কানের গোড়ে এমন প্যান প্যান করবি না তো। টায়ার্ড থাকায় বিছানায় মাথা এলিয়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল ঋতু। সকালবেলা ইস, কত লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতে। আম্মু আম্মু, কি রে, কি হয়েছে? কি হয়নি তাই বলো। তুমি আমায় ঘুম থেকে ডেকে দাওনি কেন? জানো আজ প্রথমে ওই জল্লাদের বংশটার থুকু আঙ্কেলের ছেলের ক্লাস। আমাকে তো আজ লবণ ছাড়াই গিলে খাবে। পড়ে পড়ে আরো ঘুমা, এবার যদি তুই মানুষ হোস, আর সেটা একমাত্র শুভ্রই পারবে। 10:45, অলরেডি 15 মিনিট লেট। না জানি জল্লাদটা কি করে। মে আই কাম ইন স্যার? হোয়াট টাইম ইজ ইট? সরি স্যার, আর হবে না। বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবে এখন, এটা তোমার শাস্তি। স্যার সরি বললাম তো, আর হবে না প্লিজ। সরি মাই ফুট। লেট করার সময় মনে ছিল না এটা? লেট করে যখন এসেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস্টার ঋতু। সো কথা না বাড়িয়ে যেটা বলছি করুন, নয়তো এর থেকে বেশি হার্ড পানিশমেন্ট পেতে হবে তখন কিন্তু। জল্লাদের বাচ্চা জল্লাদ,
ভুলে যাস না, এক মাঘে কখনো শীত যায় না। ঋতুর সাথে পাঙ্গা নেয়া না, বুঝবা তখন একবার সুযোগ আসুক। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ক্ষতি করার কথা না ভেবে যা বলেছি সেটা করুন। এ কি রে, বেটা জল্লাদ বুঝলো কেমনে? যাই হোক, কথা না বাড়িয়ে যাই, নইলে আবার উফ, এই রোদের মধ্যে কি আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? জল্লাদের বংশটা আমার লাইফটাকে দেখি একদম টানা টানা করে দিল। আচ্ছা, এতক্ষণে তো জল্লাদটার ক্লাস শেষ হয়, তাই না? তাহলে আমি হুদাই এখানে খাড়াই আছি কেন? যাই, খিদেই তো পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে, আগে পেটে কিছু দিয়ে বুদ্ধি বাড়াই। আমার আবার খালি পেটে বুদ্ধি বের হয় না। ক্যান্টিনে মাম্মা, দাদি সামোসা দাও তো। একটু বসো, আমি এখনই দিতাছি। তাড়াতাড়ি করবা, সামোসা অর্ডার দিয়ে বসে আছি। কিরে লতিফ, তুই এইখানে? আর আমরা তো ভাবছি তুই বাসায় চলে গেছিস। চুপ থাক পেটনির দল, তবু মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। সেলফিশের দল সবগুলো। আমরা আবার কি করলাম রে? কি করিস নাই তাই বল। ওই জল্লাদের বংশটা আমার সাথে এমন করলো, আর তোরা চুপচাপ ক্লাসে বসে বসে দেখলি। এই আমার বন্ধু তোরা। চুপচাপ না বসে থেকে কি করব আমরা? তুমি ডেইলি লেট করে আসবা, আর আমরা তোমার হয়ে সাফাই গাইব। নেবার। ওকে ফাইন, আমার কাছে কেন এসছিস? যা এখান থেকে, ধর তোরাই থাক, আমিই যাই। আরে মামা, কই যাও? তোমার সামোসা নিবা না? আমার মাথায় ঢালো যত সব। রাগে গজগজ করতে করতে ঋতু ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। না, জল্লাদের বংশটাকে একেবারে শায়েস্তা করতে হবে। কি করা যায় ভাব ঋতু, ভাব। তোর তো আবার বুদ্ধির অভাব নেই। কি করা যায়? আচ্ছা, এই গাড়িটা কি পার্কিং করা? মনে হচ্ছে নতুন, দেখি কাউকে পাই কিনা, জিজ্ঞাসা করা যাবে। এই তো দারোয়ান কাকুকে জিজ্ঞাসা করি। কাকু। হ্যাঁ মামনি, কিছু বলবে? বলছি, ওই যে পার্ক করা সাদা গাড়িটা দেখছো, ওইটা কার বলতে পারো? ওইটা তো নতুন স্যারের গাড়ি, কি যেন নামও, শুভ্র স্যারের। ধন্যবাদ কাকু, আসি তাহলে। এবার দেখো ঋতুর খেল। আঙ্কেলের ছেলে বলেই একটা পিশাচের হাসি দিলাম। পাশেই তাকিয়ে দেখলাম বালতি ভরা কয়েকদিনের নোংরা জমা রাখা আছে। এটাতেই কাজ হবে। কি দুর্গন্ধ! নাক চেপে ধরে এক হাত দিয়ে নোংরার বালতি গাড়ির উপরে ফেললাম। এবার বাসায় যাবে কেমনে? আঙ্কেলের ছেলে। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য পার্কিং এর দিকে যাচ্ছিলাম, যা দেখলাম তাদের তো আমার চক্ষুটা চড়ক গাছ। এটা পাগল নাকি? পাগল না হলে কি এমন কাজ করবে? আমার পছন্দের গাড়িটাকে কি করলো ওই বদ সাইকো পাগলিটা? রাগে আমার শরীরটা থরথর করে কাঁপছে। কি যে করে ফেলবো নিজেও জানি না। কি মজা, কি মজা, কি যে খুশি লাগছে আমার। আঙ্কেলের ছেলের মুখটা দেখার মতো হবে যখন দেখবে তার গাড়ির এই অবস্থা। পেছনে যেই ঘুরিয়েছি, এ কি, জল্লাদটা তো আমার সামনেই। আল্লাহ গো, এখন কি হবে? আল্লাহ, দড়ি ফালাও, নয়তো মাটি ফাঁক করে ঢুকে যাই। যেভাবে চেয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে খপ করে ধরে গপ করে গিলে খাবে। স্যার, আপনি এখানে কি করছেন? কি করেছি তাই না? তোমার এত বড় সাহস যে তুমি আমার পছন্দের গাড়িটাকে নোংরা করছো? এত সাহস কে দিয়েছে তোমায়? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছেড়ে দিন। এমন ভুল জীবনে আমি করবো না। তোমার সরিতে কি আমার গাড়ি আগের মতো হয়ে যাবে? স্যার, একটা গাড়ি তো নোংরা করেছি, তাতে এত চিল্লানোর কি আছে? আমি বাচ্চা মেয়ে, না হয় একটা ভুল করে ফেলেছি না বুঝে। বুড়ি ঢিঙ্গি মেয়ে একটা, বলো নাকি বাচ্চা মেয়ে? শোনো মেয়ে, তোমার এই নরম কথাতে শুভ্র নামক মনটাকে গলাতে পারবে না। তাড়াতাড়ি আমার গাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করো। স্যার, আমি কিভাবে আপনার গাড়ি ধুবো? যেভাবে নোংরা করেছো সেভাবেই করো। 10 মিনিটের মধ্যে আমি আমার গাড়িটাকে পরিষ্কার যেন দেখতে পাই, তাহলে কিন্তু। স্যার, আমি কিভাবে? Your time is start now. স্যার, এক সেকেন্ড ঋতু। ধুর, কেন যে নোংরা করতে গেলাম। এখনই লম্বু পিতল বেটা আমাকে দিয়ে এসব নোংরা পরিষ্কার করাচ্ছে। আগে জানলে এসব করতামই না। আমার একটু সাবধান হওয়া উচিত ছিল। টিপকা খবিশ লম্বু বিলাতি চামচিকা ব্রিটিশ ইন্দুর গোমরা মুখু আমাকে দিয়ে এত কাজ করালি, তোর কপালে জীবনে বউ জুটবে না। তোর কপালে, মনে রাখিস, বাসায় যে এক গ্লাস পানি ঢেলে খায় না, আর আজ তাকে দিয়েই তোর গাড়ি ওয়াশ করালি। এই অবিচার আল্লাহ সহ্য করবে না। ঠাডা পড়বে তোর উপরে, ঠাডা। মনে মনে শুভ্রকে হাজারটা গালি দিয়ে কোনো রকমে
গাড়িটা ধুইল ঋতু। আরে আরে কই যাও? আমি কি একবার যেতে বলেছি তোমাকে? আমার কাজ তো শেষ স্যার, লেট হয়ে যাচ্ছে স্যার, আমাকে যেতে দিন, বাসার সবাই চিন্তা করবে। যেতে তো দেবই, কিন্তু আমার পানিশমেন্ট এখনো শেষ হয়নি। 10 মিনিটের জায়গায় তুমি পুরো 30 মিনিট লাগিয়েছো, তার জন্য তো তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। আবার কি পানিশমেন্ট স্যার? স্যার, জীবনেও আমি আর এমন কাজ করব না। আমার মতো বাচ্চা মেয়েকে এত শাস্তি দিয়েন না। স্টপ, সারাক্ষণ এত বকবক করো কিভাবে? এই তোমার কি মুখ ব্যথা হয় না? স্যার, মুখ কি লাগার জিনিস? আপনারও কি কথা বলার সময় মুখ লেগে যায়? জাস্ট শাট আপ। স্যার, এত জোরে ধমক দিয়েন না, হার্ট ফেল কইরা মইরা যাবো, তখন আমার বর বাচ্চা কাচ্চার কি হবে? হোয়াট? তোমার বর বাচ্চা কাচ্চা মানে? আর ইউ ম্যারিড? আমি কখন কইলাম আমি বিবাহিত? আমি তো আমার ভবিষ্যৎ বর বাচ্চা কাচ্চার কথা কইলাম, যে আমি মরে গেলে তাদের কি হবে। স্যার, মুখ বন্ধ করেন, নইলে আপনার মুখে মশা ঢুকে পেটের মধ্যে গিয়ে বংশ বিস্তার করবে। তোমার নন স্টপ বকবকানি বন্ধ করবা দয়া করে। হ্যাঁ স্যার, স্যার এই কি করছেন? হাত জোর করে ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনার মতো জল্লাদ থুকু টিকা নই যে ক্ষমা চাইতে হবে। আমার মনটা দয়ায় ভরা। কি বললে? আমি জল্লাদ? আমি টিটকা? এই রে, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। স্যার, এইভাবে তাকিয়ে আছে কেন? হচ্ছে কয়েকদিন খান না। আঙ্কেল আন্টিকে আপনাকে খেতে দেয় না? স্যার, যেভাবে তাকায় আছে মনে হয় আমাকে কুড়াল দিয়ে কাইটটা খাইয়ে ফেলবে। আল্লাহ গো, আমি এত বক বক করি কেন? এখন আমার এই জল্লাদের বংশের হাত থেকে বাঁচাবে কে? আরে আন্টি, তুমি এখানে কেন? কোথায় আম্মু? যে পিছনে তাকাইছে অমনি বজ্জাত ফাজিল মেয়েটা ফুরুত, তার মানে আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। আমি এইভাবে কতদিন বোকা বানাও। ভাগ্যিস বুদ্ধিটা কাজে লেগেছে, নইলে নিশ্চিত জল্লাদের বংশটার হাতে আজ আমার প্রাণ হারাতে হতো। আমার আবার গিরায় গিরায় বুদ্ধি, আপনাদের লাগলে ধার নিতে পারেন আমার থেকে। কথা বলতে বলতে বাসায় চলে এসছি। কি রে, আজ এত লেট কেন? কয়টা বাজে দেখেছিস? সারাদিন খেয়েছিস কিছু? উফ মা, যাও তো, এত প্রশ্ন করো না। বাসায় এলেই শুধু জেরার উপর জেরা। আমি কি কোনো আসামি নাকি যে এত প্রশ্ন করো? আম্মুকে রাগ দেখিয়ে উপরে চলে এলাম। আমি জানি আমার আম্মু যান একটু পরেই ভাতের থালা নিয়ে আমার কাছে চলে আসবে। একটু রাগ দেখালাম যাতে খাইয়ে দেয়। শুভ্রদের বাসায় আমার আব্বুটা কি কারোর উপরে রেগে আছে? না তো আম্মু, কেন বলো তো? না বললে তো আমি আর মানবো না। আমি জানি তুই কারোর উপরে রেগে আছিস। এত রাগ কার উপরে? আর কার উপর? বদমাইশ ঋতুর উপর। ঋতু? আজিজ ভাইয়ের মেয়ের কথা বলছিস নাকি আব্বু? ও আবার কি করলো? মেয়েটা তো কত সুইট। কি করেনি তাই বলো? আমি সব খুলে বললাম আম্মুকে। আম্মু তুমি হাসছো? হাসবো না তো কি করবো বল? তুই এমন মজার জোকস বললি। আম্মু, আমি কিন্তু রেগে যাচ্ছি। থাক, তোকে আর রেগে যেতে হবে না। ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। সকালবেলা কলেজে। কিরে, সবাই এত পড়ুয়া হলি কেমনে? কিরে, তোরা সবাই বোবা হলি কবে? কথা কস না কেন? তোর সাথে ফাও পেঁচাল পাড়ার সময় আমাদের নেই। শুভ্র স্যার 2 চ্যাপ্টারের ম্যাথ দিয়েছে, তা না পারলে খবর আছে। আরে ধুর, এই জন্য এত টেনশন করছিস? দেখ বিলাতি চামচিকা, আজ কেমন টাইট দিই আমি। দেখবি বেটা জীবনেও আর ভয়ে আমাদের সাথে জোর গলায় কথা বলবে না। কিরে, তোরা সবাই চুপ খা। কি হলো, থেমে গেলে কেন? কি যেন বলছিলেন না? ও আমাকে টাইট দেবে, তো দাও না। কই স্যার, আমি তো বলছিলাম আপনি কত ভালো থুকু মধুর মতো কথা কন। হোয়াট দা? বেটা জল্লাদের বংশ, ধলা ইংরেজ, কথায় কথায় খালি ওয়ার্ডা করে। কথায় আছে না, বাঙালি কুত্তার ইংলিশ ডাক। আরে ভাই, তুই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসছিস বলে কি কথায় কথায় ইংলিশ ছাড়বি? আমি এমনিতেই অ্যাকাউন্টিং কম বুঝি। কেন যে অ্যাকাউন্টিং সাবজেক্টটাই জুটলো আমার কপালে, না হলে কি আর এই লম্বু ব্যাটার ঝাড়ি আমি শুনি? ঋতু! কি স্যার, কি হয়েছে? চিল্লান কেন? কখন থেকে তোমার ডাকছি আমি? মন কোথায় থাকে? স্যার, মন তো আমার পাখির মতো ডালে ডালে উইরা ঘুইরা বেড়ায়। স্যার, ওইভাবে তাকায় না। রাগলে আপনাকে সাপের মতো লাগে না, মানে
গোফরা সাপের মতো ফোস, কিন্তু যে এত কথা, কেন যে এত কথা বলে আমি? সরি স্যার, রাগলে আপনাকে পুরাই একটা কিউটের ড্রামের মতো লাগে। মেয়ে, তোমার মাথায় কোনো সমস্যা আছে মনে হয়। পাশেই তো মানসিক হাসপাতাল, ডাক্তার দেখাও। হ্যাঁ স্যার, আমার আম্মুই বলে কি আমার মাথায় নাকি গন্ডগোল আছে। এবার পড়ায় আসি। সবাই 5 মিনিট প্রবলেমগুলো দেখো, কারো কোনটা সমস্যা আছে আমি এখনই করতে দেবো। টাইম ইজ ওভার। রেতু, স্ট্যান্ড আপ। আল্লাহ গো, এই জল্লাদের কি আর কাউকে চোখে পড়ে না? আমাকেই ধরতে হবে। প্রবলেম C7 এর জার্নাল প্লাস ইকুয়েশন বোর্ড করে দেখাও। তোমাকে কি আমি খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে বলেছি? না মানে স্যার, বলছিলাম কি কি না 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 মানে বলছিলাম কি স্যার, আমি তো কোয়েশ্চেন করতে পারি না। হোয়াট দ্য হেল? তুমি সেটা এখন আমাকে বলছো? এতক্ষণ কি করছিলে? কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। স্যার, কোন এক্সকিউজ শুনতে চায় না, তাড়াতাড়ি করো, নইলে পুরো ক্যাম্পাস এভাবে ঘোরাবো। জল্লাটার উপরে বিশ্বাস নাইকা, করতেও পারে। নূপুর, তুমি পারবা। কনা, রাজু, ফরিদ, এনিবডি? একজনও না। শুভ্রের বলার আগেই সবাই কান ধরে দাঁড়িয়ে গেল। সবাই শুভ্রকে জমের মতো ভয় পায়। শুভ্রকে না, শুভ্রর রাগকে। কিরে, সব বিলিবিলি স্টুডেন্ট কই গেল? তোদের সে হাওয়া সব ফুস। যেভাবে পড়ছিলি মনে হচ্ছিল সবগুলা লুকা প্যাসিওলির নাতি নাতনি। দেখ বোন, দোহাই তোর, চুপ করে থাক। এমনিতেই স্যারকে দেখে সব ভুলে যাই, তারপরে আবার তোর বকবকানিতে মনে থাকে কেমনে? একে তো পড়া হয়নি, কান ধরে আছে, তারপরেও কথা বলছে। লজ্জা শরম বলতে এদের কিছুই নেই, সবগুলো বদমাইশে দল। মূল মাথা হলো মেন্টাল ঋতু। এই মেয়েকে যে কি করি, মাথায় খালি বদবুদ্ধিতে ভরা। একটু যদি পড়াশোনা করে, এত বড় মেয়ে এখনো বাচ্চামি স্বভাব গেল না। আমি যে টিচার, ওর সামনে দাঁড়িয়ে আছে, নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, আপন মনে বকবক করেই যাচ্ছে। মেয়েরা এত কথা বলতে পারে, মুখ লাগে না? এই মেয়ে, তোর সমস্যা কি? একে তো পড়া করে আসুনি, কান ধরে দাঁড়িয়ে আছো, তারপরেও এত কথা কিসের? এভাবে কান ধরে থাকলে লজ্জা করে না? স্যার, লজ্জা পাওয়ার কি আছে? কান ধরে দাঁড়িয়ে থাকাটা কিন্তু একটা ব্যায়াম, স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি করেই দেখেন স্যার। ওইভাবে তাকায় না প্লিজ, জ্বর লাগে। কিউ স্টুপিড! ছুটির আগে আমার সাথে দেখা করে যাবে। মাথা ঝাড়লাম। রাগে গজগজ করতে করতে শুভ্র ক্লাস থেকে বেরিয়ে গেল। যাক, এতক্ষণে দেখে মনে হয় সবার প্রাণ ফিরে এলো। শুভ্রকে সবাই জমের মতো ভয় পায়। যারা শুভ্রকে দেখে ক্রাশ খেয়ে রিলেশন থেকে ব্রেকআপ নিয়েছে, তারা এখন কপাল চাপড়াচ্ছে। কেন যে আমি এত বকবক করি? জল্লাটা তো যাওয়ার সময় দেখা করে যেতে বলছে, গেলেই তো আমার জান কবজ করে নেবে। না, অকালেই মরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি মরে গেলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কি হবে? আচ্ছা, আমি দেখা না করলেই তো হয়। বাহ ঋতু, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আমাকে এখন সুযোগ বুঝে ক্লাস থেকে বেরোতে হবে, যাতে করে জল্লাদটা না দেখে। এটাই মোক্ষম সময় আমার পালানোর জন্য। রুম থেকে বের হয়ে আগে 4-5টা ভালো করে দেখে নিলাম যে জল্লাদটা কোথাও আছে কিনা। না, নেই কোথাও। ফোনে কথা বলার জন্য বাইরে এসেছিলাম, কথা বলা শেষ করে দেখলাম এই মেয়ে চোরের মতো এদিক ওদিকে তাকিয়ে কি যেন দেখছে। পিছন থেকে কে যেন কথা বললো। আরে চুপ চুপ, আস্তে কথা বল, শুনে ফেলবে তো। কেন? কে শুনে ফেলবে? আর শুনলেই বাকি। আর বলিস না, ওই জল্লাদ, বিলাতি, চামচিকা, ধলা ইন্দুর, ব্রিটিশ হনুমান, কলা গাছের বান্দর আমাকে দেখা করে যেতে বলেছে। আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে যে আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিব? তাই আমি এখন পালাচ্ছি। ও তাই? হ ভাই, প্লিজ তুই ওই ডাইনোসরটাকে কিছু বলিস না। তাই মেয়ে, কে তোমার ভাই? জল্লাদের গলা না? আস্তে করে ঘাড়টা ঘুরিয়ে দেখি স্বয়ং জল্লাদ আমার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ আমি ওর সাথেই কথা বলছিলাম। আমি রনি ভেবে এতক্ষণ কত বকা দিলাম। আল্লাহ গো, আমারই তো এখন এই জল্লাদটা জান কবজ করে নিবে। কি বলছিল এতক্ষণ? আমি জল্লাদ, ধলা ইন্দুর, ব্রিটিশ হনুমান? কই স্যার, কে বলছে আপনাকে? কে বলেছে তাই না? দাঁড়াও, বলাচ্ছি আমি। হাত ধরে আমার রুমে। কলেজে শুভ্রের বসার জন্য আলাদা রুম আছে, নিয়ে কি? এই মেয়ে, তোমাকে না বলেছিলাম বাসায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? আর তুমি তা না করে কি করছিলে? পালাচ্ছিলে কেন?
সরি স্যার, মনে ছিল না। মনে ছিল না তাই না? তাহলে তখন কি বললে আমায়? কই স্যার, কি বললাম? আপনার কানে হয়তো সমস্যা আছে, আপনি বরং ভালো ডক্টর আগে দেখান। কি বললে? স্যার, আপনি এদিকে আসছেন কেন? আমি কিন্তু কান্না করে দিব। আরে আরে, কান্না করছো কেন? কান্না থামাও। আপনি আমাকে এভাবে ধমক দেন কেন খালি? আমি না হয় বাচ্চা মানুষ, না বুঝে ভুল করি, তাই বলে আপনি আমাকে বকা দেবেন? ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি একাকার করে ফেলেছে। রুমালটা গিয়ে দিলাম মুছবার জন্য। দেখলাম রুমাল এগিয়ে দিল। রুমালটা নিয়ে মুখ মুছে নাক মুছলাম, তারপর স্যারকে ফেরত দিলাম। ইয়াক, তুমি ওর রুমালে কি করলে এটা? এইটা আবার আমাকে ফেরতও দিচ্ছ? স্যার, দেখলেন তো স্যার, আপনি পচা খালি বকা দেন আমারে, আপনি একটু ভালোবাসেন না। কি বললে? তোমাকে ভালোবাসবো? এতে অবাক হর, ইসরে আমি কি বলে ফেললাম? দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম হয়তো মুখ ফুসকে বেরিয়ে গেছে কথাটা। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আপনাকে দেখলে লজ্জা এমনিতেই দৌড় দেবে। দুজনেই হেসে দিল। বাসায় এই পড়া তৈরি করছিল কোন শালায়? এত করে কি হবে? ছাত্র জীবন মধুর হতো যদি না থাকতো। পরীক্ষা এক গাদা ম্যাথ সলভ করতে দিয়েছে। আমি এত কখন করব? এমনিতেই আমি ম্যাথ কম বুঝি। কার পাকা ধানে যে কবে মই দিয়েছিলাম, হয়তো তার অভিশাপে এমন সাবজেক্ট আমার কপালে এসে জুটছে। এমনিতেই পারি না, তার উপরে এতগুলো ম্যাথ। যা করে করুক, আমার দ্বারা অসম্ভব এসব। বই বন্ধ কইরা ঘুমোতে গেলাম। সকালবেলা কলেজে সবাই দেখলাম খুব মনোযোগ দিয়ে পড়তেছে। আজ না হিসাব বিজ্ঞানের কয়েকটা অধ্যায়ের উপর ক্লাস পরীক্ষা নেবে ওই লম্বু জল্লাদ তিতুল ব্যাটা একটা। আমি তো কিছুই করে আসিনি, এমনিতেই পারি না, তার উপরে প্রিপারেশন ছাড়া কেমনে দিমু? পরীক্ষা না দিলেও খবর খারাপ করে দেবে ডেভিলটা। আল্লাহ গো, প্লিজ আজকের মতো পার কইরা দাও এই ডেভিলের হাত থেকে। আমি যাওয়ার সময় 2টা ফকিরকে দিয়ে যাবো, তাও আমারে আজকের মতো বাঁচাই দাও ওই জল্লাদটার হাত থেকে। কি রে, ওইখানে দাঁড়িয়ে কি ভাবছিস এত? সেই কখন থেকে ডাকছে তোকে। না কিছু না, সরে যা, বসতে দে। বস, শুভ্র স্যারের নাকি একটা কাজ আছে। কোষ কি? তাইলে তো আজকে এক্সাম হবে না। ইয়ে, কি মজা কি মজা, আজকে জল্লাদের এক্সাম হবে না। স্যার আসেনি, তবে আসবে। আর স্যার প্রিন্সিপালের স্যারের উপর এক্সাম নেওয়ার দায়িত্ব দিয়ে গেছেন। কি এমন হতো আজকে না আসলে? হ্যাঁ, প্রিন্সিপাল স্যার অযথা সময়ে এসে আমাদের প্রশ্নপত্র দিয়ে গেল, আবার ঠিক সময়ে খাতা নিয়ে গেছে। এমন প্রশ্ন করছে ওই বজ্জাত, নাইজেরিয়ান উগান্ডা, বিলতি চামচিকা, ব্রিটিশ লম্বু, মন্ডায় চাই তো লবণ মরিচ ছাড়াই কুচি কুচি করে কাটি। কত লেট হয়ে গেল। ভেবেছিলাম বেশি সময় লাগবে না করতে, কিন্তু করতে করতে 12টা বাজে প্রায়। ভাগ্যিস প্রিন্সিপাল স্যারকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম। 12টা বেজে গেছে, সবাই মনে হয় এতক্ষণে বাসায় চলে গেছে। এতক্ষণে আস্তে আস্তে গেট দিয়ে ঢুকছিলাম, ঠিক তখনই ক্লাস শেষে সবাই মিলে ক্যাম্পাসে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। সবার শেষে আমার পালা এলো। ট্রুথ না ডেয়ার। ডেয়ার ভেবে বলছিস তো? আমরা যা ডেয়ার দেব সেটাই করতে হবে। কিন্তু এত ভাবার কি আছে? ঋতু একবার যা বলে তাই করে। ঠিক আছে, তোর ডেয়ার হলো শুভ্র স্যারকে প্রপোজ করতে হবে। ওই জল্লাদের বংশকে আমার প্রপোজ করতে হবে? ইম্পসিবল। আগেই বলেছিলাম। আর তোকে তো তোর ডেয়ার পূরণ করতেই হবে, পারবো না বললে তোর হবে না। তাই বলে আমাকে ওই জল্লাদের বংশ ধলা ইন্দুর লম্বু কনকাটা পেটনি জামাইকে কিনা প্রপোজ করতে বলবি তোরা? মোটেই না। আমাদের শুভ্র স্যার কিন্তু মোটেও এতটা খারাপ নন যতটা তুই ভাবিস। হ্যাঁ মানছি, একটু রাগ বেশি, ডিসিপ্লিন পছন্দ করেন। ওলে বাবালে, তুই দেখি ওই খারুচটার উপরে পিএইচডি করে ফেলেছিস। হয়েছে, তোর টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তুই যদি ডেয়ার পূরণ না করিস তাহলে ভেবে নেব আমাদের ঋতু আসলেই একটা ভীতু। হয়েছে হয়েছে, তোদের আর কালামেই করা লাগবে না আমাকে। আমি করছি, বাট ওই জলহস্তিটা কে করতে পাবো এখন? তোর সামনেই আছে। মানে? পেছনে তাকা, তাহলে পাবি। দেখলাম স্যার এদিকে আসছে।
হামড়িগুলা ধাক্কা দিয়ে ওর সামনে ফালাই দিল। আমার তো ওরে দেখাই কলিজায় পানি শুকাই গেছে, আর আমি ওরে ওইটা কমু কেমনে না কইতে পারলে আবার হামড়িগুলা তখন আমারে পচে আমার প্রেস্টিজের ফালুদা বানাই ছাড়বে। দেখলাম ওই বজ্জাত ফাজিল মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো, কিছু বলবে? হ্যাঁ না মানে কি বলো? না মানে স্যার। কি মানে করছো আর দোতলামি করছো কেন? সাইড থেকে বারবার হামড়িগুলো ভীতু বলে পচিয়ে যাচ্ছে। বুঝি না ওরা আমার বন্ধু নাকি শত্রু, যে জেনে শুনে আমাকে বাঘের খাঁচায় ছেড়ে দিল। কি হলো? কিছু বলা থাকলে বলো, নয়তো আমি যাই। স্যার। কি না মানে বলছি কি স্যার, ভালোই আছেন? স্টুপিড, তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? না মানে কি না মানে? স্যার আই লাভ ইউ। হোয়াট? স্যার চিল্লায়েন না তো কাকের মতো। এইটা আমার ডেয়ার ছিল, তাই পূরণ করলাম। না হলে আপনার মতো আফ্রিকান জলহস্তি লাল বাদুর ধলা ইন্দুরকে কেটা লাভ ইউ বলবে? কি? কিছু না স্যার, বলি এক দৌড়ে ক্যাম্পাসের বাইরে চলে এসেছি। আর একটু থাকলে যে জল্লাদটা কি করতো, যেভাবে চিল্লিয়ে উঠছে, শয়তানগুলা হেসে হেসে একদম ফেটে পড়ছে। হার্টবিট আমার 4G-তে দৌড়চ্ছে। এখানে আর থাকা যাবে না, জল্লাটা যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে। তার থেকে বরং আমি বাড়িতে গিয়ে লবণ পানি খাই। যেইভাবে চিল্লায় উঠছে ভয় পাইছি। বজ্জাত ফাজিল মেয়েটা আমায় কি বলে গেল? আমি আফ্রিকান জলহস্তি লাল বাদুর? এর আগে আমার শরীর জ্বলে যাচ্ছে। ভাবছি কালকে কলেজ গেলে আমার কি হবে। ডেভিলটার সামনে যেন কালকে না পড়ি আল্লাহ, সকালে কলেজ যাওয়ার সময়। কি রে আপু, তুই আজ এরকম হুজুর সেজে কই যাস? তাও আবার অর্ধেক হাজি অর্ধেক পাজি সেজে। মানে হলো বোরকা না পরে স্কার্ফ দিয়ে মুখ বাঁধছিস তাই? বই আর কোষ না, আজকে আমার বজ্জাত কলকে উঠে নাইজেরিয়ান কালাব বাছুর যে কি করব। বোন দোয়া করিস আমার জন্য, যেন তোর বোন তাড়াতাড়ি বিধবা, থুকু তোর বোনের স্বামী যেন বিধবা না হয়। আপু তোর শরীর ঠিক আছে তো? তুই এসব আবুল তাবুল কি বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি আম্মুকে সব বলছি গিয়ে যে তোর মাথায় গন্ডগোল। আম্মু আম্মু। এই পেটনি, কি শুরু করলি তুই? কি হয়েছে রে বর্ষা, ডাকলি কেন? কি হয়নি তাই বলো। তোমার মেয়েকে হেমায়তপুরে পাঠাও তাড়াতাড়ি। সেই কখন থেকে কি সব বলে যাচ্ছে। কি রে ঋতু, বর্ষা যা বলছি তা কি সত্যি? দেখলে তো আম্মু আমি কি বললাম। এই পেটনি শাকসুটকি, কি বলছিস তুই? ওই কে শাকচুন্নি? খবরদার বলছি, ভালো হবে না মেন্টাল। ওই কে মেন্টাল? হ্যাঁ হারা, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। এই তোরা থামবি? কি শুরু করেছিস এসব? আয় ঋতু, তুই কি এখনো বাচ্চা আছিস যে ছোট বোনের সাথে মারামারি করিস? কে কার ছোট বোন? আমার কোনো ছোট বোন নেই, ওকে তো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনছিলাম। এই বলেই কলেজের দিকে রওনা দিলাম। সকাল সকাল আম্মুর হাতে পিটানি খাওয়ার শখ নেই। কলেজে যাক, আজ আমাকে আর কেউ চিনতে পারবে না, আর ওই জল্লাদের বংশ তো নয়ই। ক্লাসে ঋতু স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। শুনেও না শোনার ভান করে বসে রইলাম। সবাই আমাকে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। জল্লাদটা তো এদিকেই আসছে, ধুর, তা দেখি আমাকে চিনবে কেমনে? আমি তো মনের সুখে পা দোলাচ্ছি। কথা কানে যায় না তোমার? ডাকলে শুনতে পাও না? স্যার আমাকে বলছেন? তো এই ক্লাসের কয়টা ঋতু আছে? দূর, যার হাত থেকে বাঁচার জন্য এমন করলাম কি আর হলো এতে? শালায় শকুন নাকি, চিনলো কেমনে? এক্সামে এত কম মার্কস পেলে কি করে? স্যার কম মার্কস পেয়েছি নাকি আপনি আমায় ইচ্ছে করে কম মার্কস দিয়ে রেখেছেন? সত্যি করে বলুন, নয়তো আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। হ্যাঁ। ইউ ইডিয়েট। স্যার আই নো। চুপ। মুখে আঙ্গুল দিয়ে রাখলাম। যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে, আর খবরদার সেদিন মতো পালানোর চেষ্টা করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। মাই ডেট। কখনো শুভ্রের গাড়ির টায়ারে হাওয়া ছেড়ে দেয়, কখনো বা ব্ল্যাকবোর্ডে শুভ্রের ছবি এঁকে মোস লাগিয়ে জোকার বানায়। এভাবেই চলছে ঋতুর পাগলামি, দিন দিন বেড়েই চলেছে। আর শুভ্র, সে তো তার ডেভিল রূপ ঋতুকে দেখালেও ঋতু ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে চলে। ধপাস কিছু পড়ার শব্দ শুনে মনে হলো, দেখি তো কি হলো। ও মা, স্যার আপনি পড়লেন কিভাবে? দেখি দেখি দেখি, হাত ধরে উঠুন।
বদমাইশ মেয়ে, পানি ঢেলে আমাকে ফেলে দেওয়ার প্ল্যানিং করছো? সরি স্যার, কি বলছেন আপনি বুঝতে পারছি না। বুঝছো না তাই তো? ক্লাসে কান ধরে দাঁড় করে রাখার জন্য তুমি আমাকে, হ্যাঁ? তোমার সাহস হলো কি করে এরকম একটা ননসেন্স কাজ করা? স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। এতদিন অনেক সহ্য করেছি, আর না। শুধুমাত্র তুমি আঙ্কেলের মেয়ে বলে কিছু বলিনি। দুষ্টুমি ছাড়া কিছুই বোঝো না তুমি। আমি তো ভুলে গিয়েছিলাম গরু দিয়ে কখনো হাল চাষ করা সম্ভব নয়, আর তোমাকে দিয়েও পড়াশোনা করানো সম্ভব নয়। তোমার কি বাচ্চামিপনা করার বয়স এখনো আছে? অনার্সে পড়ো, এখনো ম্যানার্স শেখোনি, স্যারদের সাথে কেমন বিহেভ করতে হয় এগুলো শেখোনি। শেমলেস গার্ল। অযথাই স্যার আমাকে এত কথা শুনিয়ে চলে গেল। দোষ না করেও দোষী। একবারও সত্যি মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করলো না। মানছি আমি একটু পাগলামি করি, একটু না বেশি, তাই বলে কাউকে কি মেরে ফেলার প্ল্যান করতে পারি? কি বলে গেল স্যার? গরু দিয়ে হাল চাষ হয় না, আমাকে গরুর সাথে তুলনা করে গেল। আমার দ্বারা পড়াশোনা সম্ভব না। ওকে, আমিও দেখিয়ে দিতে চাই। এবার যদি হাইস্ট মার্কস না তুলতে পারি তো আমার নামও ঋতু না। স্যার। হ্যাঁ রোহন, বল, কিছু বলবি? আমি খাতা দেখতে দেখতে বলতে থাকলাম। তো দাঁড়িয়ে না থেকে বল, কি বলবি? আসলে পানিটা তখন আমার হাত থেকেই পড়ে গিয়েছিল। কি বললি? আসলে অসাবধানতাই পড়ে গিয়েছিল। জরুরি কাজ থাকায় তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। পরে আসলাম যখন, তখন দেখলাম আপনি ঋতু পরে রাগারাগি করছেন। স্টুপিড, তোর জন্য আজ ঋতুকে আমি ভুল বুঝে অযথাই কত কথা বলে ফেলেছি। সরি ভাইয়া। শিট, ইটস আ বিগ মিস্টেক। আমি এটা করলাম কিভাবে? মেয়েটা তো কতবার বললো সে করেনি, আর আমি এখন নিজের প্রতি রাগ হচ্ছে খুব। কালকে সরি বলে নিতে হবে, নইলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ঠিক 2 দিন পরে আজ কলেজে আসলো ঋতু। বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সোজা ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। খুব মনোযোগ দিয়ে স্যারের প্রতিটা লেকচার শুনে যাচ্ছে, মাঝে মাঝে খাতায় নোট করছে। এ কি সেই ঋতু যে 2 দিন আগেও সারা কলেজে বাঁদরামো করে বেড়াতো, সারা ক্লাস মাতিয়ে রাখতো? এখন ক্লাস নিতে গেলেও কেমন জানি শূন্যতা কাজ করে, ফাঁকা ফাঁকা লাগে, কি যেন নেই। আমি তো এমনই চেয়েছিলাম যে ক্লাসে মনোযোগী হবে, ঠিক মতো পড়াশোনা করবে। আমি কেন জানি ওর এই পরিবর্তনটাকে মেনে নিতে পারছি না। না, আমাকে ঋতুর সাথে কথা বলতেই হবে। লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম, তখনই শুভ্র স্যার এসে সামনে দাঁড়ালেন। স্যার কিছু বলবেন? ক্লাসে এসে দেখলাম সবাই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, কিন্তু ওকে তো দেখছি না। তাহলে কোথায় গেল? লাইব্রেরিতে নেই তো, থাকতেও পারে, গিয়ে দেখি। দেখলাম লাইব্রেরিতে বসে বসে মনোযোগ দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করছে। স্যার কিছু বলবেন? না মানে হ্যাঁ। বলুন তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে। অনেক বদলে গেছো তুমি। কোথায় আর বদলাতে পারলাম স্যার? না, অনেক বদলে গেছো তুমি। আগের মতো হাসো না, পাগলামি করো না, এখন নিয়মিত পড়াশোনা করেও আসো। স্যার আমি এখন আর ছোট নেই, অনার্সে পড়ি। এতদিন আমি ভুলেই গিয়েছিলাম এসব, কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। আগে সেই দুরন্ত প্রাণোচ্ছল ঋতুকে আমরা সবাই খুব মিস করি, প্লিজ ফিরিয়ে দেবে। স্যার একদিন আপনি আমার দুষ্টুমির জন্য কত কথা শুনিয়েছিলেন, আর আজ যখন নিজেকে পাল্টে নিতে চাইছি তখন কেন আবার এসব বলছেন? লাইফটা যেহেতু আপনার, আমার উপরেই ছেড়ে দিন না সিদ্ধান্ত নেয়ার, কি করব না করব। আসি স্যার। একদিন এই মেয়েটাকে তার দুষ্টুমির বাচ্চামি স্বভাবের জন্য কত কথা শুনিয়েছি, আর যখন খুব কষ্ট হচ্ছে ওর এই বদলে যাওয়াতে। আচ্ছা আমার কেন এমন হচ্ছে? তবে কি আমি ওকে ও সে বাচ্চামি স্বভাবকে ভালোবেসে ফেলেছি? আরে ঋতু, কোথায় যাচ্ছিস? দেখোই না ভাইয়া, কলেজে যাব, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। সময় মতো যদি রিক্সা না পাওয়া যায় তাহলে কেমনটা লাগে বলো তো? হয়েছে হয়েছে, আর আমাকে মেজাজ দেখানো লাগবে না, ওর তোকে নামিয়ে দিয়ে যাব। আরে না ভাইয়া, আমি রিক্সা করেই যেতে পারবো, তুমি চলে যাও, তোমার অফিস যেতে লেট হয়ে যাবে। বেশি বুঝিস কেন এত? আর অফিস নিয়ে তোকে এত ভাবতে হবে না। গল্প করতে করতে আমরা কলেজে চলে এসেছি। তোর কলেজ ছুটি হয় কখন? ক্লাস তো শেষ হয় 12:45। কেন বলো তো? না কিছুই না, বাই বাই। নিচে দেখলাম ঋতু একটা ছেলের সাথে বাইকে চড়ে আসছে আর হাসাহাসি করছে, যা দেখে মেজাজটা হাই ভোল্টেজ উঠে গেছে। শয়তান মেয়ে, কত বড় সাহস অন্য ছেলের বাইকে আসে। ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার মুখ চেপে ধরে হল রুমে নিয়ে এসে ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে কে নিয়ে এলো আমাকে, পেছনে ঘুরে দেখলাম এমা জল্লাদটা এভাবে আমার দিকে চেয়ে আছে কেন, আর হঠাৎ এখানে এভাবে ধরেই বানিয়ে এলো কেন? আমি আবার কি করলাম? কই কিছুই তো মনে পড়ছে না। স্যার
আমি কিছু করেছি? আপনি আপনি এভাবে আমাকে এখানে টেনে নিয়ে এলেন কেন? স্যার কিছু বলছেন না যে? ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না। আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি আসি। ঋতু চলে যেতে গেলেও শুভ্র টান দিয়ে হাত দুটি দেয়ালের সাথে চেপে ধরে। ছেলেটাকে কোন ছেলের কথা বলছেন? জানো না নাকি জেনেও না বোঝার ভান করছো? ওকে, আমি বুঝিয়ে বলছি। ছেলেটা গেছিল যে কলেজে নামিয়ে দিয়ে গেল? অভি ভাইয়া। তো তার সাথে বাইকে জড়িয়ে ধরে আসার কি আছে? খুব মজা লাগে না? আরো জোরে চাপ দিয়ে ধরে। দেয়ালের সাথে এমন জোরে চেপে ধরে রেখেছে যে হাতের কাছের চুড়ি ভেঙে রক্ত ঝরছে। সেদিকে শুভ্রর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। এবার কেঁদেই ফেললাম। ঋতু চোখে পানি দেখে ছেড়ে দিলাম। কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে গেল ঋতু। দেখলাম নিচে কিছু ভাঙা কাচের চুড়ির টুকরা আর কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। রাগ হলে আমি একটা অমানুষ হয়ে যাই, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না। এখন নিজের প্রতি নিজেরই খুব রাগ হচ্ছে। দেয়ালের উপর সজোরে ঘুষি মেরে নিজেকে কষ্ট দিচ্ছে শুভ্র। কেন করলাম আমি এমনটা? যার সাথে ইচ্ছে ঘুরুক ফিরুক, হাসুক কাঁদুক, তার আমার কি? আমার এত জলে কেন? ঋতুর পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না কেন? তবে কি আমি বাসায় জল্লাটা পেয়েছে, এটা কি আমায় পুতুল পেয়েছে? যখন যা খুশি বলবে করবে আর তাই আমাকে মেনে নিতে হবে। আমি যার সাথে খুশি ঘুরেই না কেন, তার বাপের কি? হ্যাঁ, আমি আর কলেজেই যাব না, আর না। আজ 2 দিন হলো ঋতু কলেজে আসে না। সেদিনের পরে আজ আর খোঁজ নেওয়াই হয়নি। নেবই বা কিভাবে? ও তো নাম্বারই নেই আমার কাছে। একটু খুঁজলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু কে কি ভাববে তাই আর করা হয়নি। সবার কাছে চাইলেই পাওয়া যেত, কিন্তু আমার ফাজিল বোনটা শুনলে সারা বাড়ি বলে বেড়াবে। এই 2 দিনে খুব মিস করেছি ঋতুকে। ও ছাড়া কলেজটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। শুনশান নীরবতা, কেমন জানি মনে হয় শোক দিবস পালন করছে সবাই। সবাই আছে, শুধু ও ছাড়া। একটা মানুষ ছাড়া পুরো কলেজটাই ফাঁকা। ওর সাথে যোগাযোগ করবো কিভাবে? আইডিয়া, ওর বাসায় গেলেও তো পারি। যেই বলা সেই করা। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঋতুদের বাসার উদ্দেশ্যে। আর এই শহর থেকে ভেতরে বাসা হওয়ার জন্যই প্রায় 45 মিনিটের মতো সময় লাগলো যেতে। বাসা পর্যন্ত তো চলেই এলাম, বাট বলবোটা কি? কখনো তো আসিনি। আবার হঠাৎ আসাতে যদি প্রশ্ন করে, আরে ধুর, কি যে ভাবছি না আমি। বলবো আঙ্কেল আসবো আসবো করে তো আসাই হয় না। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করেই যাই। বাহ শুভ্র, তোর দেখি ঋতুর সাথে থেকে থেকে ঋতুর মতো বুদ্ধি হয়ে গেছে। কলিং বেল দিলাম। দাঁড়া শয়তান ছেলে, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। বলে ঋতু ঝাড়ু হাতে করে দরজা খুলল। না দেখেই, এই বজ্জাত কানা খটাস, র্যান্ডিয়ান গরু, আফ্রিকান নাইজেরিয়ান জলহস্তি, তোর কত বড় বুকের পাটা, সামনে আয় দেখি। কলিং বেল দেওয়ার সাথে সাথে ঋতু ঝাড়ু দিয়ে তেড়ে এলো। এই মা, ও তো ঝাড়ু হাতে টেনে আসছে। এই বাবা। স্যার আপনি? আমি তো ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে? কে এসেছে রে ঋতু? ও মা, শুভ্র বাবাজি। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আম্মুকে দেখে তাড়াতাড়ি ঝাড়ুটা লুকিয়ে ফেললাম, নইলে কেলেঙ্কারি বেঁধে যেত। আসলে কে যেন দুষ্টুমি করে বারবার কলিং বেল দিয়ে যাচ্ছিল আর পালিয়ে যাচ্ছিল, তাই তো এমন ঝাড়ু পেটা করতে গিয়েছিলাম। আমি কি আর জানতাম যে ওই সময়ে ওই জল্লাদের বংশ থুকু আঙ্কেলের ছেলে এসে হাজির হবে। কি রে, তুই ওইখানে দাঁড়িয়ে কি এত ভাবছিস? যা, শুভ্রের জন্য নাস্তার ব্যবস্থা কর গিয়ে। যাচ্ছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জি আন্টি, বসি। তা তোমার বাসার সবাই কেমন আছে বাবা? জি আন্টি, সবাই ভালো আছে। আম্মুর সাথে দেখো কি সুন্দর করে কথা বলছে, দেখে মনে হয় নাদান বাচ্চা কিছু বোঝে না। আর আমার সাথে কথা বলতে গেলেই জল্লাদের মতো করে। মনে হয় আগের জন্মে আমি ওর চিরশত্রু ছিলাম। কি রে ঋতু, তোর হলো? শুভ্রকে কিছু খেতে দিবি তো নাকি? বেচারা এই প্রথম আমাদের বাসাতে এসেছে, খালি মুখে বিদায় করবি নাকি? এত বড় মেয়ে যদি কোনো কাজ পারে, খালি পারে খাইতে আর ছোট বোনের সাথে ঝগড়া করতে। আজ এই জল্লাদের বংশটার জন্য আমাকে এত কথা শুনতে হলো। দাঁড়া, তোকে আমি খাওয়াচ্ছি। এমন খাওয়াবো না বাপের জন্মে ভুলে যাবি খাওয়ার কথা। ইচ্ছে মতো মরিচ দিলাম জল্লাদের খাবারে। এবার পুষ্পা চান্দু, কত ধানে কত কম। কি রে, আর কতক্ষণ লাগবে তোর? এই তো আম্মু, হয়ে গেছে, আসছি। আন্টির সাথে অনেকক্ষণ গল্প করলাম। আন্টি তো না খাইয়ে ছাড়বেই না। যেভাবে আপ্যায়ন করছে মনে হচ্ছে আমি এবারে জামাই। জামাই তো, এইবারে হবু জামাই বলে কথা। ঋতুকে দেখলাম খাবার সাজিয়ে আনলো আমার জন্য। দেখতে একদম বউ বউ লাগছে।
আমার বউটা দেখছি ভালোই রান্না জানে মনে হয়। খাবারের ঘ্রাণে চারিদিকটা মৌ মৌ করছে। বিয়ের পরে বউয়ের হাতের সুন্দর সুন্দর রান্না খেতে পারবো ভাবতেই অবাক লাগছে। নিন স্যার, খেয়ে নিন। নেখা জনমের মতো স্বাদ করে খাওয়া বেটা। তুই কি ভেবেছিস আমি তোর মতো আফ্রিকান জলহস্তিকে খাওয়াবো রান্না করে? খাবি আর ব্যাঙের মতো করে লাফাবি। খাবার যেই না দিয়েছি মুখে, বুকের মধ্যে মনে হয় আগুন জ্বলছে। বাড়িতে যত মরিচের গুঁড়া ছিল মনে হয় সব ঢেলে দিয়েছে গো। তাকে দেখলাম যেহেতু মিটি মিটি হাসছে, আমার বুঝতে বাকি নেই যে কাজটা কার। কি ব্যাপার, জল্লাটা তো খেয়েই যাচ্ছে রাক্ষসের মতো, কোনো কথাই বলছে না। ঝাল কি কম হয়ে গেল নাকি? তোমাকে যেন পস্তাতে হবে মিস্ত্রি, তো তুমি কাজটা মোটেও ঠিক করলে না। একটা চোখ দুটো একদম লাল আগুনের ফুলকির মতো ভয়ানক দেখাচ্ছে। আর কিচেনে চলে গেল, চুলায় সম্ভবত কিছু দিয়ে এসছে। আস্তে আস্তে উঠে ঋতুর কাছে চলে গেলাম। স্যার কিছু লাগবে? এদিকে আসছেন কেন? কই পালাচ্ছ? কই পালাচ্ছি? আপনি তো এদিকে আসছেন। তুমি তো পিছিয়ে যাচ্ছ। স্যার আম্মু চলে আসবে তো, আপনি প্লিজ সরে দাঁড়ান। এই বলে সরে যাচ্ছিলাম আমি। পালিয়ে কোথায় যাবে? সরি স্যার, আর এমন ভুল কোনোদিনও করব না। প্লিজ আজকের মতো ক্ষমা করে দিন। সরি, মাফ? জেনে শুনে এমন করেছো, মাপ চাইছো? কাজটা করার সময় মনে ছিল না? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই বলে জোর করে হাত দুটো চেপে ধরে 5 মিনিট ধরে লিপ কিস করে ছেড়ে দিলাম। এতক্ষণে মনে হলো ঝালটা কিছুটা হলেও কমলো। লুইচা খচ্চর বদের হাড্ডি, আফ্রিকান জলহস্তি, ডেভিল জল্লাদের বংশ আমার ঠোঁটটা কামড় দিয়ে একদম রক্ত বের করে দিয়েছে। মনে হয় কতদিন খায় না। রাগে দুঃখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি একটু বেশি করে ফেলেছি। ও ঠোঁটটা ফুলে কেমন হয়ে গেছে। আন্টিকে বলে বাসায় চলে এলাম। হ্যাঁ, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। রাগ হলে তো কখন কি করে বসে আমি খেয়াল থাকে না। ঝাল কমানোর জন্য এর থেকে ভালো কোনো উপায়ও জানা ছিল না। অবশ্য যদি এমন মিষ্টি পাওয়া যায় তাহলে তো এমন ঝাল খাওয়া যেতেই পারে। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। লুইচা বেটা আমার ঠোঁটটা কামড়ে কি করে ফেলছে। বাথরুমে ঢুকে বারবার সাবান লাগিয়ে ঠোঁট ধুচ্ছি। খচ্চর বেটা আমার ঠোঁটটারে লজেন্সের মতো করে চুষছে। তখন তো মনে হচ্ছিল আমার ঠোঁটটা খেয়ে ফেলবে। রাক্ষস কোথাকার! ইস, এখন আমি আম্মুর সামনে যাই কি করে? যদি আম্মু জিজ্ঞাসা করে কিছু। কি রে, তোর ঠোঁট কাটলো কিভাবে? একটু আগে না ভালোই তো দেখলাম। একটু আগে তো ঠিকই ছিল, তুমি যাওয়ার পরেই তো অবশ্য দোষটা আমারই বেশি ছিল। যেই পরিমাণে মরিচের গুঁড়া খাবারে মিশিয়েছিলাম। কি রে, কি এত ভাবছিস? তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। কি? তোর ঠোঁট ফুলে গেছে কিভাবে? না ইয়ে মানে। কি মানে করছিস এত? কি করে বলি যে ওই বেটা ইতর ইয়ে মানে আম্মু আসলে হয়েছে কি? কি? আম্মু তুমি না চুলায় তরকারি বসে এসছো, কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। দেখে আসো তো তাড়াতাড়ি। সকালে তো একদম ভয় পেয়ে দিয়েছিল বচ্চাত মেয়েটা। যেইভাবে ঝাড়ু হাতে তেড়ে আসছিল, পুরাই ডাইনি লোক। ওকে দেখে তো ভয়ে কলিজার পানি সব শুকিয়ে গিয়েছিল গো। ওর কথা ভাবছি আর একাই হাসছি। অনার্সে পড়ে কিন্তু স্বভাবটা একদম বাচ্চাদের মতো। রাত 10টা, কেবলই ঘুমিয়ে পড়েছি, তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। বাজুক ফোন, আমি ঘুমাই। আমি আবার খুব ঘুম পাগলি। আগে আমার ঘুম, তারপরে সব। না, এই ফোনের জ্বালায় তো ঘুমোতেও পারছি না। ফোন রিসিভ করেই ওই কোন বজ্জাতের হাড্ডি, কারেন্টের খাম্মা, বিলাতি চামচিকাকে, ধলা ইন্দুর, শাকচুন্নির বরকে আমার কত সুন্দর একটা ঘুমটারে নষ্ট করলি। বাসায় কি তোর মা বোন নাই? রাত দুপুরে মেয়ে মানুষের ডিস্টার্ব করিস, তোদের উপরে ঠাডা পড়ে না? হ্যাঁ ঋতু, ওই কে রে? জল্লাটার গলা না? কিন্তু জল্লাটা এখানে আসবে কিভাবে? আমি বিছানার নিচে, বাইরের রুমের আনাচে কানাচে সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। তাহলে জল্লাদটা কই? নাকি আমার মনের ভুল হবে হয়তো। বজ্জাত মেয়ে, সাহস কত বড়! আমাকে বলে কিনা যে ধলা ইন্দুর, বিলাতি চামচিকা। পুরো একটা মেন্টাল কেস। কি রে, কথা কস না কেন? নাকি আমার মুখের বকা শুনে তোর সব কথা ফুস আর শুনবি? ও রিয়েলি? বলো তো দেখি। দেখি তুমি কত বকা দিতে পারো দেখি। স্যার আপনি? আমি। আপনি আমার
নাম্বার কই পেলেন? যেখানেই পায় না কেন, তোমাকে বলতে যাবো কেন? এই মেয়ে, তুমি এত কথা বলো কেন গো? চুপ থাকতে পারো না? ছাগলের মতো শুধু করো কেন? হ্যাঁ, কি হলো এখন চুপ করে আছো কেন? আপনি তো বললেন আমি নাকি ছাগলের মতো ভ্যা ভ্যা করি। আল্লাহ, দড়ি ফেলাও, মেলটা তাকে তুলে নাও। আগামীকালকে সকালে রেডি হয়ে থাকবা। আমি ঠিক 9টায় নিচে দাঁড়িয়ে থাকবো, পিক করে নিয়ে আসবো। আমি যাব না, রেডি হয়ে থাকতে পারবো না। তুমি থাকবা, তোমার ঘাড় শহর রেডি থাকবে। স্যার, তাইলে আমার ঘাড়কেই নিয়ে যান। 1 মিনিট লেট হলে কিন্তু আমি উপরেই চলে যাব। আর উপরে গেলে কিন্তু নিজ হাতে রেডি করিয়ে দুপুরের কাজটা রিপিট করব। বলেই লাইন কেটে দিল শুভ্র। বজ্জাতের হাড্ডি, লুইচা, মেনি মুখ বিড়াল, ধলা ইন্দুর, কারেন্টের খাম্মা, আফ্রিকান জলহস্তি। তুই কি পেয়েছিস আমায়? যখন যা বলবি তাই করতে হবে নাকি? মেসেজ টোন বেজে উঠল। এখন আবার মেসেজ দিল কে? আমাকে বকানা দিয়ে ঘুমিয়ে পড়ো। শুভ্র পাঠিয়েছে। বুঝলো কেমনে যে আমি ওরে বকা দিতেছি? আবারও মেসেজ টোন বেজে উঠল। এবারও শুভ্রই পাঠিয়েছে। কিভাবে বুঝলাম না ভাবলেও চলবে। আর এটুকু জানতে কমন সেন্সের দরকার, যা তোমার গোবর ভরা মাথায় ঢুকবে না। আমার মাথায় গোবর ভরা? শালা লুইচা, তোর উপরে ঠাডা পড়বো ঠাডা। সকালবেলা 9:50 বাজে। ফোনে দেখলাম 13টা মিসড কল উঠে আছে। আল্লাহ গো, আজ আমার যে কি হবে! বাঁচাও তুমি আমারে এই জল্লাদের হাত থেকে। বলতে বলতে আবার ফোনটা বেজে উঠল। ক্রিম ক্রিম। ভয়ে তো আমার এক্ষুনি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি যে কপালে আছে আবার। ভাব ঋতু ভাব, তোর তো আবার বুদ্ধির অভাব নেই। ইয়েস, পেয়েছি। হ্যালো। ফোন রেখে কোথায় গেছিলে? রাত্রে কি বলেছিলাম সব ভুলে গেছো? ফোন ধরতে এত সময় লাগে কেন? আল্লাহ গো, কি বলবো, সব তো গুলিয়ে যাচ্ছে। না বলতে পারলে তো আমাকে শুকিয়ে আমশুটকি করে খাবে। কি হলো, চুপ করে আছো কেন? সরি স্যার, আমি না আসলে বুঝতে পারিনি আপনি কল দিয়েছেন। ফোনের কাছে ছিলাম না তো। ঋতু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? তুমি এত কথা বলছো কেন? ঠিক আছে, একটু মাথা ব্যথা আর জ্বর এসছে, তাই আর কি। কি, তোমার জ্বর এসেছে আর আমাকে জানাওনি? রাতে তো ভালোই ছিলে, এখন আবার জ্বর আসলো কোথা থেকে? স্যার, সময়টা তো ভালো না, ঋতুর পরিবর্তন ঘটছে তো, তাই সবারই হচ্ছে। ডক্টর দেখাওনি? মেডিসিন নিয়েছো? ওইটা আমি উপরে আসছি। আল্লাহ, উপরে চলে এলে তো আমি ধরা খেয়ে যাব। আমায় এই জল্লাদটাকে আটকাতেই হবে যে করেই হোক। না না স্যার, আপনাকে আর কষ্ট করে উপরে আসতে হবে না। আমি মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। আপনাকে এসব ভাবতে হবে না। আর তাছাড়া আব্বু বাসায় আছে, এখন প্রবলেম হবে। কিছুক্ষণ ভেবে ওকে, তুমি তাহলে রেস্ট নাও, পরে আবার কল দেবো না। টেক কেয়ার, বাই। বাই। যাক, জল্লাদটাকে তো বোকা বানাতে পারলাম। যাও বাবু, এখন বসে বসে আঙুল চুষো। কলেজে এসেছি, আজকে ক্লাসে মনোযোগ নেই, লেকচার দিতে ভালো লাগছে না। কি যেন নেই, শূন্যতা কাজ করছে, কেমন যেন বিরহ লাগছে। ক্লাস নিতে গেলে মনে হচ্ছে ঋতু খিলখিলিয়ে হাসছে, কিন্তু এখানে ও আসবে কিভাবে? আমার কানের কাছে মনে হচ্ছে এসে বলছে জল্লাদ, ডেভিল, ব্লা ব্লা, অনেক কিছু। নিজে নিজে হাসছি, এটা আমার মনের ভুল? ওখানে একটু বেশি ভাবছি আমি। না, আজকে আমি ক্লাস করাতে পারবো না, সব গুলিয়ে যাচ্ছে। আজকে জল্লাদকে মিথ্যে বলে পাঠিয়ে দিয়েছি। অভি ভাইয়া এসেছিল, বলল ঘুরতে যাওয়ার জন্য। আমারও ভালো লাগছিল না বাসায় একা একা। ভাবলাম ঘুরতে গেলে আর মন্দ হবে না। তাছাড়া অভি ভাইয়ার সাথে ঘুরতে আমার ভালোই লাগে। একদম বোকা শোকা, আমি যা বলি তাই করে হাসি মুখে। আমার সব আবদার পূরণ করে। দেখতে একদম গুলুমুলু, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, শ্যামবর্ণ, একদম ইনোসেন্ট। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। রেডি হলাম, ব্লু জিন্স, হোয়াইট কালারের লং জামা আর ম্যাচিং করে ওড়না, সাথে হালকা মেকআপ, চুলগুলো খোপা করে। আমি সাজতে পছন্দ করি, তবে সব সময় না। রেডি হয়ে নিচে গেলাম, দেখলাম অভি ভাইয়া ওয়েট করছে আমার জন্য। ব্লু জিন্স, হোয়াইট শার্ট, ক্রিম কালারের ব্লেজার, চোখে সানগ্লাস। আমি তো পুরাই ক্রাশড। আমি আবার নতুন করে আমার মায়াবতীর প্রেমে পড়ে গেলাম। আজকে না যা লাগছে দেখতে, জাস্ট ওয়াও। বাহ, দুজনেই ম্যাচিং। ভাবছি আর কতদিন মনের মধ্যে চাপা দিয়ে রাখবো আমার
না বলা ভালোবাসার কথা। আজকে যে করে হোক আমার মনের কথা, এতদিনে জমানো ভালোবাসার কথা ঋতুকে জানিয়ে দিতে হবে, না হলে দেরি হয়ে গেলে আমাকে সারা জীবন পস্তাতে হবে। ওই ভাইয়া কি হলো, কই হারিয়ে গেলে বলো তো? সে কখন থেকে ডাকছি তোমায়। কিছু না ভাইয়া, আমি না তোমার উপরে ক্রাশিত। তোমাকে না আজকে যা লাগছে একদম ফাটাফাটি। বলছিস? তো ম্যাম, আপনি কি যাবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে? যাবো তো, তবে তোমার ওই 2 চাকার বাইকে চড়ে না। তো যাবে কি করে? কেন, রিক্সা করে। ওকে ম্যাম, যথা আজ্ঞা। এই দাঁড়া তো এখানে। কও। মনে হচ্ছে কিছু একটা মিসিং। চুল ছেড়ে দিলেই তোকে ভালো লাগে, এখন একদম পারফেক্ট। অভি ভাইয়া হঠাৎ দাঁড় করিয়ে আবার চুলগুলো ছেড়ে দিল। রিক্সাতে বাতাসে ও চুলগুলো উঠছে, কিছু চুল আমার মুখে এসে আছড়ে পড়ছে। ওর চুল দিয়ে এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে, একদম নেশা লাগানো। না চাইতেও চোখটা বারবার ওর দিকে চলে যাচ্ছে। ওর হঠাৎ করে খিলখিলিয়ে হেসে ওঠা, হাত নিয়ে নেড়ে কথা বলা, হুটহাট করে পাগলামি করা, সব কিছুই আমার ভালো লাগে। শুনেছি ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে। মাঝে মাঝে হেসে হেসে আমার গায়ের ওপর লুটিয়ে পড়ছে, আর আমি মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছি। ওর বলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমার সেদিকে খেয়াল নেই। আমি তো দেখছি আমার মায়াবতীকে। আজকে অভি ভাইয়ার আচরণগুলো কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে। সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটি যেন আমায় কিছু বলতে চাইছে, কিন্তু আমি তো এই চোখের ভাষা পড়তে জানি না। ভাইয়া, কিছু বলবি? তোমার কি কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? কেন, আমি কি মেয়ে নাকি যে আমার হবে? আরে আরে মামা, রিক্সা রাখেন। কিরে, কি হলো তোর আবার? রিক্সা থামালি কেন? ফুচকা, আমি ফুচকা খাবো। ওই কই ফুচকা? ওই তো তিনমিটিকে ফুচকার দোকানে গেলাম পাগলির আবদার রাখতে। মামা, 2 প্লেট ফুচকা দাও তো। 2 প্লেট ফুচকা কি করবি? কেন, তুমি খাবে না? না, তুই খা। ওকে মামা, তাহলে একটা ফুল প্লেট ফুচকা আমাকে দাও, আর ঝালটা একটু বেশি করে দিবা, যাতে আমার চোখ দিয়ে পানি পড়ে। আচ্ছা। সে কি রে, এত মরিচ নিলি কেন? কেন, খাবো। খাইতে পারবি না, রাখ। যা বলছি তাই। ঝালে একদম চোখের পানি নাকের পানি এক করে ফেলছে বেচারি। যেটা খেতে পারিস না তাহলে খেতে যাস কেন? আমি কি জানতাম নাকি যে এত ঝাল? ও মাগো, ঝাল, ঝালের চোটে দৌড়ছে। পানি পানি। দোকানদারকে পানির কথা বললে বলল নাই। আমি এখন পানি কোথায় পাবো? এখানে দোকানদার বলল রাস্তার ওপারে নাকি পাওয়া যাবে। তুই এখানে চুপটি করে বস, আমি পানি নিয়ে আসছি। কোথাও যাবি না কিন্তু। কিছু না বলে মাথা ঝাঁকালাম। আমাকে না বললো জ্বর, মাথা ব্যথা, তাহলে এখানে কি করতে আসছে? তার মানে আমাকে সকালে মিথ্যে বলেছিল। কত বড় বেয়াদব আমাকে মিথ্যে বলা। মন যাচ্ছে মাথার উপরে তুলে আছাড় দিই, গিয়ে সোজা ওকে ধরে গাড়িতে গিয়ে বসিয়ে দিলাম। অভি ভাইয়া পানি আনতে কোথায় যেন গেল। এদিকে আমার ঝালের চোটে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেন যে পাগলামি করি এত, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার হাত ধরে টান দিল। খুব ভয় করছে। পাগল টাগল নয় তো? আমি আবার পাগল দেখে খুব ভয় পাই। কিরে, আমার হাত ধরে তো টেনে নিয়ে যাচ্ছে। পেছনে ঘুরে তো আমি আটকে উঠলাম। এ কি, কাকে দেখছি? স্বয়ং যমরাজ আমার সামনেই দাঁড়িয়ে আছে। জল্লাটাকে দেখে আমার কলিজার সব পানি শুকিয়ে গেছে। কোথায় ঝাল, সব নিমিষেই ভয়ে উধাও। আজকে নিশ্চিত আমার জানটা কবজ করে দেবে। টানতে টানতে গাড়িতে বসিয়ে লক করে দিল। এ কি, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? অভি ভাইয়া এসে তো আমাকে খুঁজে না পেলে টেনশন করবে। কি হলো, কথা বলছেন না কেন? আমি আপনাকে কিছু বলছি, চুপ করে থাকবে না, আমি কিন্তু চিল্লাবো। এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু মেয়েটা বকবক করেই যাচ্ছে। তখনই খেয়াল করলাম জল্লাদটার চোখ মুখ একদম লাল হয়ে আছে। যেভাবে তাকিয়ে আছে মনে হয় আমাকে ওই চোখের আগুনেই ভস্ম করে দেবে। কোনো কথা না বলে একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আমার তো ভয়ে একদম। পানি এনে দেখলাম ঋতু নেই, তো করে বলে গেলাম যেন কোথাও না যায়, এখানে চুপ করে বসে থাকে। আর ও কোথায় গেল ফাজিল মেয়েটা? এক জায়গায় যদি একটু শান্ত হয়ে বসে থাকে, আমি এখন কোথায় খুঁজবো ওকে? খেয়াল করে দেখলাম ঋতু ভয়ে একদম এক কোনায় জড়ো সড়ো হয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ভয় পাচ্ছে। ওর এই ভীতু মুখটা দেখে আমার সমস্ত রাগ যেন নিমেষেই হারিয়ে গেল।
এমন বাচ্চাদের মতো করে চুপ করে আছে। গাড়িটা ফার্ম হাউসে গিয়ে পার্ক করলাম। বিকেলবেলার মনোরম প্রাকৃতিক পরিবেশ। বিকেলবেলা এখানে ছোট বড় সবাই আসে। আবার মন খারাপের সময়টাতে আমি এখানেই আসি। এটা সাধারণত পার্কের মতোই, আমরা ফার্ম হাউস বা হর্টিকালচার বলে থাকি। জায়গাটা পাবনা জেলার ডাবুনিয়া বাজারের পরেই, পাশে আছে রেল স্টেশন। বিকালবেলা সব কপতিরা সময় কাটাতে এখানে আসে। চারিদিকে নারকেল সুপারি গাছের সারি, মাঝখানে আম জাম কাঁঠাল বড়ই লিচু সব ফলের বাগান। পাশে ফুলের বাগানও আছে, ফুটে আছে হরেক রকমের প্রজাতির ফুল। জাস্ট ওয়াও। গাড়িটা এনে ফার্ম হাউসে পার্ক করলো জল্লাদটা। আমার সবচেয়ে পছন্দের জায়গা এটা। সময় পেলেই ঘুরতে চলে আসি। গ্রীষ্ম ঋতুতে আরো সুন্দর লাগে ফার্ম হাউসকে। আমি ইচ্ছে মতো সেলফি তুললেই যাচ্ছি। আমি না আবার একটু সেলফি পাগলি। ঋতুকে দেখে মনে হচ্ছে এখানে আনাই খুব খুশি হয়েছে। বাচ্চাদের মতো খালি দৌড়ে বেড়াচ্ছে। ওর খুশি দেখে মনে হচ্ছে যাক, এখানে আনাটা আমার সার্থক হয়েছে। বাতাসে উঠছে দীর্ঘল কালো ঘন চুল। মনে হয় রবীন্দ্রনাথ থাকলে নিশ্চিত এতক্ষণ ওকে নিয়ে একটা কবিতা লিখে ফেলতো। ওর অজান্তেই ওর কিছু পিক তুলেছি। হাওয়াই মিঠাই? এখানে হাওয়াই মিঠাই পাওয়া যায় জানতাম না তো। লোকটাকে দাঁড় করিয়ে 2টা প্যাকেট নিলাম, কিন্তু কি টাকা দিতে গিয়ে দেখি আমার পার্সটা তো সাথে আনিনি, হয়তো কোথাও পড়ে গেছে। এখন কি করি? হাওয়াই মিঠাই ওয়ালাকে দাঁড় করিয়ে হাওয়াই মিঠাই নিল। মুখে চিন্তার ভাব ফুটে উঠেছে। মাত্রই তো হাসি খুশি দেখলাম, হঠাৎ কি হলো? কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে আছে যে। আমার টেহাটা দিয়ে দেন খালা, আর কতক্ষণ খাড়ায় থাকুম এখানে? দেখলাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঋতু। বিষয়টা খুব ভাবাচ্ছে। কি হলো ঋতু? ওনার টাকাটা দিয়ে দাও। উনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বৃদ্ধ মানুষ। স্যার, আসলে আমার পার্সটা হয়তো কোথাও পড়ে গেছে। এখন আমি বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল। হাওয়াই মিঠাই টাকা পরিশোধ করে দিয়ে আসতে গেলে ঋতু যা করলো তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার তো চোখ কপালে। ও যেটা করবে আমি ভাবতেও পারিনি। বিল পরিশোধ করে চলে আসলাম, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু এঁকে দিল। ঘটনাস্থলে তো আমি পুরাই এমন কিছু যে করে বসবে আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। হয়তো বেশি এক্সাইটেড থাকা এটা করে ফেলেছে। কি কাণ্ডটাই না করে ফেললাম। আসলে খুশিতে আমি এমন কাজ করে ফেলছি। বাসাতেও এমন করি তো। যা, স্যার কি ভাবলো? লজ্জায় এখন আমার মাথা কাটা যাচ্ছে। আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুইকা যাই, নয়তো আমার জন্য মই ফালাও। খেয়াল করে দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, মাটিতে পা মোচড়াচ্ছে। লজ্জা পেলে কাউকে এতটা সুন্দর লাগে আগে জানতাম না তো। গাল দুটো লাল গোলুমুলু হয়ে আছে, মনে হচ্ছে ওই নরম দুটি গাল টিপে দিই। ইস, এখন স্যারের দিকে তাকাতেও আমার ভীষণ লজ্জা হচ্ছে। এমন একটা পাগলামি করে ফেললাম। স্যার কি ভাবছে? বেচারি লজ্জায় লজ্জাবতী গাছের মতো একটু হলেই নুয়ে পড়বে। চলো যাওয়া যাক, তোমার বাসায় আবার টেনশন করবে। চলুন। সিট বেল্টটা লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। বেচারি এখনো লজ্জা পাচ্ছে। কথাটা নিজে আজকে চুপ করে আছে। অন্য সময় তো কথার ফুলঝুরি ঝরে। বুঝতে পারছি না কি করব। ওকে কি করেছে কথা বলাই। এক দৃষ্টে বাইরে চেয়ে আছে। গান ছাড়লাম রেডিওতে। বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, খালি খালি চুল গয়না পাইকা গেছে বাতাসে, এমন টাইপের কিছু একটা গান ছেড়ে দিলাম। গান দিল দেখলাম। কি ছি 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 বলে কি গান প্লে করে ফেলেছি। দেখলাম গান শুনে খিলখিলিয়ে হেসে উঠল ঋতু। যাক, অন্তত হেসেছে তো। আল্লাহ রে, এমনি যেইভাবে হাসলে তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব। একদম বুকে গিয়ে লাগে। ঢোল পড়া গালের হাসি দেখে আমি ক্রাশড। আচ্ছা, এটা এত সুন্দর কেন? আমার না খুব হিংসা হয় ও সৌন্দর্য দেখে না। ওর দিকে অন্য কেউ যখন তাকিয়ে থাকে যখন অন্য কেউ তাকায় তখন আমার রাগ একদম শরীর জ্বলে যায়। মনে হয় ঘুষি মেরে একদম নাকটা ফাটিয়ে দিই। বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় মাথা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। আজকে সারাদিন ঋতুর সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করছি। সময়টা যদি ওখানেই থেমে যেত।
ওর তখনকার করা পাগলামির কথাটা মনে হলেই হাসি পাচ্ছে। খুশি দেখি কাণ্ডটাই না করলো। আজকাল বড্ড বেশি মিস করি ওকে। সবসময় ওর কাছাকাছি থাকতে ইচ্ছে করে। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তগুলো। গভীর ঘুমে অথই সাগরে যখন ভাসছে ঋতু, ঠিক তখনই কারো ফোনের শব্দে নিচে নামে। ক্রিং ক্রিং। এবার নাম্বার না দেখেই ফোন কেটে সুইচ অফ করে রেখে দিলাম। কেউ যদি আবার ঘুমের ব্যাঘাত ঘটায় না, আমার মেজাজ তখন সপ্তম আকাশে উঠে। কল দিচ্ছি আমি, আরো বারবার কেটে দিচ্ছে। আবার দিলাম কল, কেটে দিয়ে সুইচ অফ করে রাখলো। একবার যদি হাতে নাগাল পায় তখন দেখাবো ফোন কাটার স্পর্ধা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই যথাসময়ে ক্লাসে চলে গেলাম। আজকাল কোনো প্যারা নেই, চিন্তা নেই। আজ ডেভিলটাও দেখছি চুপচাপ, শুধু পড়িয়েই যাচ্ছে। কি ব্যাপার, আজ এত শান্ত? নাকি এটা ঝড়ের পূর্বাভাস? আগাম সুনামি হয়তো। ক্লাস শেষ করে বাইরের দিকে যাচ্ছিলাম, তখন কেউ আবার মুখ চেপে ধরে হল রুমের দিকে নিয়ে গেল। বুঝতেই পারছি না এটা কে। আজ নতুন নয়, স্পর্শটাও অচেনা নয়, কিন্তু আজ এভাবে টেনে নিয়ে আসার তো কোনো কারণ পাচ্ছি না। ক্লাসে তো চুপচাপ ছিল, এখন আবার কি হলো কিছুই তো বুঝতেছি না, কিছু তো মনে পড়ছে না। ক্লাস শেষ করে চলে যাচ্ছিল, ঠিক তখনই মুখ চেপে ধরে হল রুমে নিয়ে এলাম। রুমটা লক করে দিলাম। এই মেয়ে বিশ্বাস নেই, যখন তখন বোকা বানিয়ে চলে যেতে পারে। রুম লক করে দিয়ে এদিকে আসছে, ভয় তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। স্যার, আপনি রুম লক করলেন কেন? কিছু না বলে চোখ লাল করে ওর দিকে এগিয়ে যাচ্ছে। কি যে করে ফেলি নিজেও জানি না। চোখ দিয়ে মনে হয় লাল আগুনের দলা এক্ষুনি বের হয়ে আমাকে ভস্য করে দেবে। হঠাৎ এত রাগলো কেন, কিছুই তো বুঝতেছি না কি হয়েছে। পিছনে পিছনে দেওয়ালের সাথে আটকে গেল। আর কোথায় পালাবে? স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, বাসায় যাব আমি, সবাই টেনশন করবে। ছেড়ে দেব তাই না? ছেড়ে দেওয়ার জন্য কি এখানে এনেছি? হ্যাঁ, রাত্রে আমার ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিলে কেন বলো? রাত্রে ফোন কেটে সুইচ অফ? কিছুই তো মাথায় আসছে না। রাত্রে কে যেন বারবার কল দিয়েছিল, নাম্বার না দেখে ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তার মানে তখন এই জল্লাদের বংশটাই কল দিচ্ছিল। কি মনে পড়ছে? সরি স্যার, আর হবে না তো। সরি মাই ফুট। এক্সকিউজ দেওয়া সরি কথা বললা শুনলে না আমার মাথাটা আত্মাবাজি সাটাকলি হয়ে যায় একবারে। এই দুটি জিনিস আমি চরম অপছন্দ করি। তো কিছু বলতে যাবো, তখন খেয়াল করলাম ভয়ে একদম গাছুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট নেড়ে কি যেন বলছে। কাছে এগিয়ে গেলাম। আল্লাহ প্লিজ, এই জল্লাদের বংশ, নাইজেরিয়ান কালা গরু, লাল হনুমান, ধলা ইন্দুর, ফেরাউনের খুঁটি, টমেটো পচা ইঁদুরটার হাত থেকে আমাকে বাঁচাও। ঋতু? কি স্যার? এই জল্লাদের বংশ, নাইজেরিয়ান কালা গরু? কই না তো, কে বলছো স্যার? ও তুমি জানো না বুঝি? এত আস্তে আস্তে বলি, তারপরেও শুনে কিভাবে জল্লাদটা? হুট করে জড়িয়ে ধরে এলোপাথারি লিপ কিস করা শুরু করলো শুভ্র। ঋতু হাত পা ছোড়াছুড়ি করছে ছাড়ার জন্য, কিন্তু শুভ্র ছাড়ার নাম নেই, বরং আরো জোরে চেপে ধরে। প্রায় কয়েক মিনিট পরে ছাড়ে। মনে হচ্ছিল দম আটকে এখনই মরে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, দুজনই হাঁপাচ্ছে। লুচু বদের হাড্ডি, কালা গরু, ধলা ইন্দুর, চামচিকাকে আমার কিস করছে। আরে শরীর জ্বলে যাচ্ছে, মনে হয় কেউ কেরোসিন ঢেলে দিলে পুরোই ছারখার হয়ে যাবে সব। দেখলাম রাগে সাপের মতো ফুসফুস করছে। ওর কাণ্ড দেখে আমার বড় হাসি পাচ্ছে, কিন্তু হাসতে পারছি না। আপনার আবার ভাববেন না যে আমার মুখ চেপে ধরছে, কেউ হাসলে আমার খেপা যাইতে পারে। ঠোঁট বারবার ওড়না দিয়ে মুছতেছি, মনে হচ্ছে ছিঁড়ে ফেলি, কিন্তু ঠোঁট না থাকলে কেমনে দেখাবে, তাই ছিঁড়ছি না। লুচ্চাটা প্রতিদিন আমার অবলা ঠোঁটটার উপরে নির্যাতন করে। দেখলাম বারবার ঠোঁট মুছছে, যেভাবে টানাটানি করছে কেটে যাবে তো, যতই মোছার চেষ্টা করো উঠবে না। ওইটা শুভ্রের মোহর। আজ থেকে আমার কথার বাইরে চললে এর থেকেও বেশি শাস্তি পাবে। অবশ্য এমন রোমান্টিক শাস্তি দিতে আমার ভালোই লাগে। সো বি কেয়ারফুল। লুচ্চা বেটা, আমার ঠোঁটটারই কি তোর বাপদাদের সম্পত্তি পাইছস যে সিলমোহর লাগাবি? রাক্ষস পিটকেল, কানা কাডাস, সজারু,
লাল বাদুর কালা গরু, জীবনে মাইয়া মানুষ দেখোস নাই না? তোর ঘরে কি মা বোন নেই? মাইয়া মানুষ দেখলে লুচ্চামি শুরু হয়ে যায়। আমার মতো অবলা বাচ্চা মেয়েটার সাথে তুই এমন করলি? তোরে স্যার করছে কেটায়? একদমে কথাগুলো বলে থামে ঋতু। এতক্ষণে হুঁশ হলো ও কি বলছিল কাকে। শুভ্র তো সামনেই আছে, এখন যে কি করে ফেলে কি জানে। কত বড় সাহস, আমাকে লুচ্চা বলে, আবার তুই করে কথা বলে। তুই করে বলাটা শুভ্রের মোটেও পছন্দ না। রেগে তেড়ে যাচ্ছিল ঋতুর দিকে। আল্লাহ গো, আমার মুখটা কি বন্ধ থাকে না? কখন যে কি বলে ফেলি। এখন কি হবে? বেটা জল্লাদটা যদি আবার তখনকার মতো করে, দেখেই বোঝাচ্ছে অনেক রেগে আছে। আল্লাহ বাঁচাও আমায়। হঠাৎ ঋতুর এভাবে কেঁদে দেওয়ার ভ্যাবাচাকা খেয়ে যায় শুভ্র। কিছুই বুঝতেছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও হঠাৎ ঋতুর কাঁদার কারণটাকে উদ্ঘাটন করতে পারল না শুভ্র। ঋতু কেঁদেই চলেছে। কি হলো, কাঁদছো কেন? ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো আমি তো বুঝতে পারছি না। আপাতত চুপ করেই থাকে। আবার কি হলো? এবার তো আমি তেড়ে যাইনি। তাহলে আমি বাড়ি যাব। তো কাঁদার কি আছে? আমি কি মেরে ফেলেছি নাকি তোমায়? কথায় কথায় নাকের ডগায় পানি চলে আসে কোথা থেকে আমি তো বুঝি না বাবু। আমাকে এত বুঝতেও হবে না, আমাকে যেতে দিন। যেতে দেবো মানে? তোমাকে কি আমি ধরে রেখেছি? না, লকড করে রেখেছেন। কি? না মা, মানে দরজা লকড করে রেখেছেন। মনেই নেই তো। দরজা খুলে দিলাম, ঋতু বের হয়ে গেল। আমার কিছু কাজ থাকায় বাসায় যেতে লেট হবে। লকড করে দিলে আমি রুম থেকে বের হয়ে নূপুর কণাকে খুঁজতে থাকি। কি ব্যাপার, সবাই এভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে আমি কোনো ফাঁসির আসামি। কেমন যেন আমাকে দেখে সবাই কানাকানি করছে। বিষয়টা আমার কাছে কেমন যেন গোল মেলে লাগছে। দেখ দেখ তাকাচ্ছি কিভাবে। দেখতে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু পেটে পেটে শয়তানিতে ভরা। কি বেহায়া মেয়ে রে বাবা, স্যারের সাথে এক রুমে। ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। বলেই হাসাহাসি করছে সবাই। কি বলছে ওরা? কিছুই তো বুঝতেছি না। হঠাৎ নূপুর কণা কোথা থেকে যেন দৌড়াতে দৌড়াতে আসলো। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? তোকে আমরা কত খুঁজেছি জানিস? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বল, কিছু শুনেছিস? কি শুনবো, কি হয়েছে একটু খুলে বলতো। সবকিছু বলল। ওদের হলরুম থেকে বেরোনোর সময় কেউ দেখে ফেলে, আর বিষয়টাকে ইনিয়ে বিনিয়ে এত বড় করে পুরো ক্যাম্পাস মাথায় তুলেছে। রটিয়েছে যে ঋতু আর শুভ্রর মাঝে কিছু চলছে। এত সব কিছু ঘটে গেল আর আমি কিছুই জানি না। দোস্ত বিশ্বাস কর, আমাদের মাঝে এমন কিছুই নেই। আমরা জানি, আর তোকে বিশ্বাস করব না তো কাকে করব বল? কিন্তু তার আগে তুই আমাদের এটা বলতো, তোরা হলরুমে কি করতে গেছিলি? রাত্রে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব ওদেরকে বললাম। বুঝলাম, কিন্তু বিষয়টা এত দূর গড়িয়ে গেছে যে এখন আমাদের করার আর কিছুই নেই। আর আমরা বললেও কেউ বিশ্বাস করবে না। প্রিন্সিপাল স্যারের কানেও চলে গেছে কথাটা। এখন আবার কি হবে? আম্মু শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আব্বু কত বিশ্বাস করতো আমায়, আর আমি এভাবে বিশ্বাসের মর্যাদা দিলাম। তাদের এভাবে মুখে চুন কালি মেখে দিলাম। আমার মতো মেয়ের পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কি করছিস কি এসব? যা হবার তা তো হয়ে গেছে। এখন এসব বললে করলে কি আর উঠে আসবে? পাগলামি ছাড় ঋতু, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাঙালিদের স্বভাবে ছোট একটা ঘটনাকে টেনে এত বড় করা। আঙ্কেল ছোট বাচ্চা না, তিনি নিশ্চয়ই বুঝবেন। একটা না একটা ডিসিশন নেবে। কি ডিসিশন নেবে তুই বল? আমি কোন মুখে গিয়ে আব্বুর সামনে দাঁড়াবো? সেই মুখ, বিশ্বাসটাকে তো আমি নিজের হাতেই গলা টিপে হত্যা করে দিয়েছি। আমি পারবো না আব্বুর সামনে যেতে। এতক্ষণে নিশ্চয়ই আব্বুর কানে এই কথাগুলো চলে গিয়েছে। আমি মেয়ে হয়ে বাবার নিচু মুখ দেখতে পারবো না রে। আমি আর কখনোই বাসায় ফিরবো না। বলেই পিছন ফিরে দৌড় দিল ঋতু। পেছন পেছন নূপুর ডেকেই চলেছে। কে শোনে কার কথা? হাতের কাজ ছেড়ে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক তখনই প্রিন্সিপাল স্যারের ডাক পেলাম। প্রিন্সিপাল স্যার এই সময় আমাকে ডাকছেন কেন? কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ ডাকার কারণ? যাই দেখি হয়তো জরুরি কোনো মিটিং আছে।
মাই কামিন স্যার? ইয়েস কাম। দেখলাম অফিস কক্ষে সবাই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। প্রিন্সিপাল স্যারকেও দেখলাম কেমন যেন গম্ভীর দেখাচ্ছে। প্লিজ সিট ডাউন। বসতে দিয়ে চুপ করে আছে, কিছুই তো বলছে না। স্যার আমায় ডেকেছিলেন? ও হ্যাঁ, দেখো শুভ্র, কথাটা তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। স্যার আপনি নির্ভয়ে বলতে পারেন। দেখো, তোমাকে আর ঋতুকে নাকি একসাথে হল রুমে থেকে বেরোতে দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে ক্যাম্পাসে তুমুল ঝড়